बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसी किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে না শুরু করে একটু টানবো, মানে গতদিনের শেষ অংশটা একটু বলবো। সেটা ছিল যে সকল নবী বা পয়গম্বরদের অথবা রসুলদের বিশেষত মিশনে অনেক কিছুর ভিতরে তারা তারা তিনটা বিষয়ের উপর সবাই জোর দিচ্ছে। সেই তিনটা বিষয় হচ্ছে তাওহীদ, রিসালা এবং আখিরা। এই তিনটা বিষয় ঘুরে ফিরে আসছে তাদের কথায়। তাওহীদ আসছে বিকজ তাওহীদ হচ্ছে আমাদের সৃষ্টি করার, এই মহাবিশ্ব সৃষ্টি করার, নবী পয়গম্বর পাঠানোর, কোরআন পাঠানোর, তাওরাত, ইনজিল যা আসমানি কিতাব সবকিছুর পেছনের আল্লাহর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন আল্লাহকে সকল কিছুর থেকে আলাদা করে আল্লাহর ইবাদত করি। সেই জন্য তাওহীদ হচ্ছে দ্য ভেরি রিজন বলতে পারেন ফর এভরিথিং এলস, বাকি সব কিছু। যেমন আমরা অনেক সময় বলি যে আমরা এখানে বলছি বা অন্যত্র বলি যে গোটা কোরআন, আপনি যদি মনে করেন যে কোরআন মজিদের কে আপনি এক শব্দে বলতে চান তাহলে আপনি তাওহীদ বলতে পারতেন। হোয়াট ইট ইজ অল অ্যাবাউট। কেউ যদি জিজ্ঞেস করে কোরআন কি নিয়ে, কোরআন কি বলে, কোরআন কি আদেশ করে, কোরআন কি নিষেধ করে, মানে সামারি যদি বলতেন আপনি তাওহীদ বলতে পারতেন। আর এক সেন্টেন্সে বললে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন। একইভাবে আমরা যেমন সূরা ফাতিহা সম্বন্ধে স্কলাররা বলেন যে সূরা ফাতিহাকে আমরা কি বলি, উম্মুল কোরআন বলি, কোরআনের মা। মা বলতে এখানে সেন্সটা হচ্ছে যে কোরআনের জিসটা একটা সূরা 7টা আয়াতের ভিতরে আসছে। এখন এটা যদি আপনি সূরা ফাতিহার জিসটা কি কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি যদি এক সেন্টেন্সে বলতে চাইতেন বলতে পারতেন লা ইলাহা ইল্লাল্লাহ। এক শব্দে বলতে চাইলে আপনি তাওহীদ বলতে পারতেন। তো তাওহীদ হচ্ছে অবশ্যই সবকিছুর পেছনের কারণ। আর এছাড়া যেটা আছে যে রিসালাত আসে, রিসালাতকে অবিশ্বাস করে মানুষ। যত নবী পয়গম্বর আসছেন এই পর্যন্ত সবাইকে কিন্তু তার নেশন, তার অবিশ্বাস করে অথবা সন্দেহের চোখে দেখে, অথবা আপনার আগে যেভাবে চলতেছিল সেভাবে চলাটাকে প্রেফার করে। দেখবেন মানে প্রত্যেকটা এসে আমাদের যদি ঘটনাগুলো দেখবো, তো এই জন্য তারা সেলফ প্রক্লেম। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে ওই মানে ইউরোপিয়ান যারা প্রচন্ড ইসলাম বিদ্বেষী, আগের, এখনকার কথা বলছেন, এখন তো আছে আগেরগুলা, তারা বলতো যে উনি সেলফ প্রক্লেম মেসেঞ্জার বা প্রফেট বা তখন এইটার আনসার দিতে গিয়ে আপনার ক্যারেন আর্মস্ট্রং এর যে বাংলা, এখন বাংলা হয়েছে, ইংলিশ যে বইটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ সম্বন্ধে, ক্যারেন আর্মস্ট্রং তো খ্রিস্টান ছিলেন, নান ছিলেন, সেখান থেকে উনি বের হয়ে আসছেন, চার্চ থেকে বের হয়ে এসে উনি ইসলাম নিয়ে পড়াশোনা করছেন, ইসলামের উপর লেখালেখি করছেন, এবং একটা লেখা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাইফটা। তো এখানে উনি এটাকে রিফিউট করে বলছেন যে সকল নবী সেলফ প্রক্লেম, সকল নবী বের হয়ে এসে বলছেন যে আমি নবী। আল্লাহ তাকে, বুঝছেন তো ব্যাপারটা আমি কি বলতেছি, মানে আল্লাহ কোনো একটা বিশেষ ঘটনা দিয়ে একদম আকাশ থেকে বাজ ফেলায় বা কোনো বিদ্যুৎ চমকায় বা কিছুই করে বলেন না যে ইনি নবী। সকল নবী আয়েশা বলছেন আমি নবী বা আমি রসুল এবং আমি এই মেসেজ নিয়ে আসি, আল্লাহ আমাকে এটা আপনাদেরকে বলতে বলছেন। এবং দেখবেন আপনি সূরা ইয়াসিনের একটা বর্ণনা আছে বা অন্যত্র দেখবেন যে সবসময় তাদেরকে অবিশ্বাস করছে সবাই। তো রিসালাতটা এস্টাবলিশ করা একটা বড় জিনিস। এটা প্রথমে অবিশ্বাস করবে বা মানতে চাইবে না, অনেকে মানে নেই, শেষ পর্যন্ত মানে নেই। অনেক নবী বা অনেক রাসূল আছেন যাকে তার জীবনের শেষ পর্যন্ত তার লোকজন তাকে মানে নেই। আবার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ধরেন, ঈসা আলাইহিস সালামের কথা আপনি ধরেন, ঈসা আলাইহিস সালামকে তার কম মানে নেই আসলে। যদি আপনি ওইভাবে স্ট্রিক্টলি চিন্তা করেন তারা তো মানে নেই, অল্প কয়েকজন মানুষ তাকে মানছে, বাকিরা মানে নেই তাকে। এবং তার সম্বন্ধে তার কম কোনটা ছিল, ইহুদিরা ছিল তার কম, মানে বনি ইসরায়েল। তারা তো এখন পর্যন্ত তার সম্বন্ধে খারাপ কথা বলে যেতেছে যে উনি ইলেজিটিমেট সন্তান তার মায়ের বা ইত্যাদি ইত্যাদি বলে, এখন ইহুদিরা বলে বা পরবর্তীতেও বলছে, নাউজুবিল্লাহ। আরেকটা কি, আখিরাত। কারণ আল্লাহ, তাওহীদটা কার সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে সম্পৃক্ত। আর তাওহীদের সাথে সম্পৃক্ত একটা জিনিস কি, আল্লাহর সাথে সম্পৃক্ত একটা জিনিস আখিরাত। এই জন্য দেখবেন কোরআনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, দেখবেন অনেকখানে আছে যারা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে। এই দুটো জিনিস মানে হ্যান্ড ইন হ্যান্ড যায়। আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। আপনি যে আল্লাহ বিশ্বাস করেন, আখিরাতে বিশ্বাস করেন, আপনার এক ধরনের হবে। আপনি কত হোল্ড করবেন, কত জমা করবেন ব্যাংকে, কত বড় বিল্ডিং করবেন, আপনার একটা লিমিট থাকবে যখন আপনি আল্লাহ আখিরাতে বিশ্বাস করবেন। আখিরাতে বিশ্বাস মানে আপনি এটা, এই বিশ্বাস আপনার ভিতরে থাকবে যে এখনকার জীবনটা
টেম্পোরারি, এখনকার জীবনটা ক্ষণিকের জীবন, এখন আপনি মুসাফির, আপনার আসল ডেস্টিনেশন বা আসল জায়গা হচ্ছে ওইটা। এই জন্য আখেরাতের এইটা আল্লাহর সাথে 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 আসে, আল্লাহ এবং আখেরাত কথাটা একসাথে আসে। ঠিক আছে, আমরা এখন দেখি এই তিনটা ইসেকে আপনার আবার বলতেছি, তাওহীদ, রিসালাত এবং আখেরাত। এই তিনটাই হচ্ছে আপনার জিস্ট কোরআনে দেখবেন ঘুরে ঘুরে আসছে। কোরআন বলেন না, যত নবী যত পয়গম্বর আছেন তাদের দাওয়াত বা তাদের কাজ, তাদের প্রোক্লেমেশন যেটাকে আমরা বলি, ঘোষণা যেটাকে বলি, তাদের ঘোষণার ভিতরে দেখবেন এই তিনটা জিনিস ঘুরে ফিরে আসছে, তাওহীদ, রিসালাত এবং আখেরাত। আচ্ছা, তারপরে বলতেছেন যে আরো যদি আমরা একটু করে দেখি যে কোরআনে আরেকটু করে দেখলে আমরা দেখবো যে কোরআনের জিনিসগুলো 5টা জিনিসের ভিতরে, এগুলো আমরা কিন্তু গতদিন একটু করে বলছিলাম, শেষ পর্যন্ত যেতে পারি না, কিন্তু বলছিলাম 5টা জিনিস ঘুরে ফিরে আসবে কোরআনের যদি আমরা দেখি। একটা হচ্ছে কি, তাওহীদ অফ নলেজ, আর তাওহীদুল ইলমি আল খাবারি, মানে নলেজের যে তাওহীদ, মানে আল্লাহর নাম, আল্লাহর সিফাত, এগুলো আল্লাহ আপনাকে খবর দিচ্ছেন। খবর আপনি তো জানেন না, আপনি জানতেন না বা আপনি রিয়েলাইজ করেন না। যেমন ধরেন আপনি কোরআনে খুব খেয়াল করে দেখবেন যে সামিউন বাসির, গফুরুর রহিম, মানে এই যে কম্বিনেশনগুলো, প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু ইউনিক এবং সবচেয়ে সুইটেবল। যেটার পরে আল্লাহ যেটা বলছেন সেটা সবচেয়ে সুইটেবল। কখনো একটা নামও বলছেন, কখনো মানে দুটো নামকে মিলায় বলছেন। যেমন মানে সূরা ইখলাসে বলছেন আল্লাহুস সামাদ, একটা নামই বলছেন, কিন্তু কখনো দুইটা নাম বলছেন, কখনো দুইটার বেশিও বলছেন। কিন্তু আপনি দেখবেন যে এর চেয়ে সুইটেবল আর কিছু হইতেই পারতো না, যেখানে যেটা ইউজ করছেন আল্লাহ। এটা চিন্তা করার ব্যাপার। আল্লাহ খবর দিচ্ছেন, আল্লাহ আপনাকে জানাচ্ছেন আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহ কেন, আল্লাহ কোথায়। এই 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 জিনিসগুলো আল্লাহ কিসের মাধ্যমে দিচ্ছেন? তার নাম এবং সিফাতের মাধ্যমে আপনাকে খবর দিচ্ছেন বা আপনাকে নলেজ দিচ্ছেন। আচ্ছা, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে যে কোরআনের 1 নম্বর বিষয় হচ্ছে এটা। 2 নম্বর বিষয় হচ্ছে যে শুধু এক আল্লাহর ইবাদত করতে হবে, এই কথাটা বারবার বলা হচ্ছে কোরআনে দেখবেন। এটা কি? তাওহীদ, এটা নিয়তের তাওহীদ বলতেছেন এখানে। যদিও তাওহীদকে অনেকভাবে ক্লাসিফাই করা হয়, এখানে বলতেছেন নিয়তের তাওহীদ। তো বলতেছেন যে ইরাদি আর তালাবি, ইরাদি তাওহীদ, আর তাওহীদুল ইরাদি, ইরাদা আমরা যেটাকে বলি, আর তালাবি মানে আপনার চাওয়া, যেটা আল্লাহর কাছে চাওয়া, আপনি যা চান আল্লাহর কাছে, সেটার ব্যাপারে আপনার যে তাওহীদ, মানে চাবেন শুধু আল্লাহর কাছে। আমরা যে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা বলি যে শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে শুধু চাই, এটাও কিন্তু তাওহীদের একটা বড় অংশ। কিন্তু শুধু আল্লাহর কাছে চাইতে হবে, এটা আমরা অন্যত্র আলাপ করছি, এখানকার আজকের আলোচনা না। তারপরেও যে আমরা বলি যে দোয়া হচ্ছে, দোয়া প্রেয়ার যেটাকে আমরা বলি, মানে প্রার্থনা, যেটা হাত তুলে যেটা করি আমরা, বা হাত না তুলে দোয়া, যেটা আল্লাহর কাছে চাওয়া, যেটা সেজদায় করি, রুকুতে করি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইবাদতের এসেন্স বলতে ইবাদতের নির্যাস। আমরা আগেও বলছি আপনাদেরকে যে লেবুর যেরকম রস হয়, ইবাদতের যদি রস থাকতো কিছু, সেটা হচ্ছে দোয়াটা, এই প্রার্থনাটা। কারণ কার কাছে আমরা চাই? যে দিতে পারবে তার কাছে চাই। এই জন্য অন্যর কাছে চাওয়াটা এত না যায় বা এত গর্হিত ধরা হয়। অন্যর কাছে চাওয়া বলতে এই যে আমরা আমাদের দেশে বা অন্যখানে পীর ফকির, এইটা সেটা, অনেকের কাছে মানুষ অনেক কিছু চায়, মানত করে, বলে যে আমাকে পয়সা দাও, টাকা দাও, সন্তান দাও। এগুলো এত গর্হিত এই জন্য যে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর আছে, এবং এই জন্য আপনার দোয়াকে বা প্রার্থনাকে ইবাদতের নির্যাস বলা হয়, এবং এটা শুধুমাত্র আল্লাহর দিকে যাবে। এটা আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই কথার ভিতর বলি, বা অন্যত্র বলি, অন্য কথার ভিতর বলি। এবং এটা আপনারা জানেন যে শিরকের যে 4টা ক্যাটাগরি আছে, প্রথম ক্যাটাগরি কিন্তু এটা মেজর শিরকের আমরা এখানে পড়ছি আগে। বড় শিরক যেটাকে আমরা বলি, যেটাতে কেউ ইসলাম থেকে বের হয়ে যাবে, তার 4টা ক্যাটাগরি আছে। তার ভিতর প্রথম হচ্ছে এটা প্রার্থনার শিরক, দ্বিতীয় হচ্ছে নিয়তের শিরক, তৃতীয় হচ্ছে আনুগত্যের শিরক, আর চতুর্থ হচ্ছে ভালোবাসার শিরক। এইভাবে একটা ক্যাটাগরি করা হয় আর কি। যাই হোক, 4 নম্বর পয়েন্ট যেটা আমরা এসে পাই, 3 নম্বর পয়েন্ট যেটা আমরা পাবো কোরআনে, সেটা হচ্ছে যে আদেশ নিষেধ। এটা করবা না, এটা করবা, ডু অ্যান্ড ডো নটস। রাফলি আমি ওই উলুমুল কোরআনে দেখছি যে 500 বার নাকি এরকম আছে আদেশ সূচক, ডু আর ডু নট, মানে করো এবং করবা না, 500 বার করে এক একটা আছে। আমি জানি না, মানে একটা উলুমুল কোরআনে বইতে আমি দেখছিলাম আর কি। তো যাই হোক, এটা হচ্ছে কি যে এটা করবা এবং এটা করবা না, এইটা কিন্তু তাওহীদের অধিকার। আপনি যখন একবার আল্লাহকে সত্যি মানলেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, অর্থাৎ আল্লাহ ছাড়া উপাসনা বা ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নাই, এই কথা যখন বললেন, তখন অটোমেটিক্যালি এই কথাটার বা এই তাওহীদ যে আপনি স্বীকৃতি দিলেন, সেটার রাইট হচ্ছে আপনার উপর কি, আপনি আল্লাহ যা আদেশ করছেন সেটা করবেন, যা নিষেধ করছেন সেটা করবেন না। আমি বললাম আমি সবই মানি, আমি তো আল্লাহ মানি, কিন্তু আপনি সমস্ত আল্লাহ নিষেধগুলো করতেছেন এবং আদেশগুলো করতেছেন না, তাইলে কিন্তু আপনি মুখে বললেও আপনি রিয়েলি তাওহীদের
উপর প্রতিষ্ঠিত না বা তৌহিদের কোনো হক আদায় করলেন না। এটা এটা দেখবো আমরা কোরআনে অনেকখানে আছে, কোরআন জুড়ে আছে এরকম জিনিস। তারপরে 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যে কোরআনে কি কি আছে। কোরআন কম্প্রাইজেস বলে বলতেছেন উনি 5 শ্রেণীর কথা দিয়ে কোরআন মানে পরিপূর্ণ। 4 নম্বরটা কি বলতেছেন, কনসার্নিং দ্য অনার উইচ হি গিভস টু পিপল অফ তৌহিদ, তৌহিদের মানুষজনকে উনি যে সম্মান দেন আল্লাহ, এটার বর্ণনা আছে। সম্মানের বর্ণনা বলতে কি, জান্নাত, কোথায় থাকবেন, কিভাবে তাকাবেন অন্যদের দিকে, আপনি যদি জান্নাতি হন আলহামদুলিল্লাহ, যদি হন ইনশাআল্লাহ, তাহলে আপনি যারা জাহান্নামী তাদের দিকে তাকাবেন কিভাবে, তারা আপনার দিকে কিভাবে তাকাবে, এই বর্ণনাগুলো আছে না কোরআনে, তারা এটা বলবে, তারা এটা বলবে। তো এই সমস্ত জিনিসগুলা যে ইনফরমেশন অ্যাবাউট দ্য অনার, যেটা আল্লাহ আপনাকে যে সম্মান দিবেন সেটার রিওয়ার্ড ফর তাওহীদ, রিওয়ার্ড আপনার সেটা কথা আছে কোরআন ভরে। আর 5 নম্বর বলতেছেন যে ইনফরমেশন কনসার্নিং শিরকের ব্যাপারে আল্লাহ আপনাকে সাবধান করছেন, এবং শিরকে যদি পতিত হন বা সেই অবস্থায় যদি মারা যান তাহলে আপনার জন্য কি পানিশমেন্ট, এটার বর্ণনা আছে। এই 5টা জিনিস নিয়ে কোরআনের মানে সমস্ত কথা বলতে পারেন আপনি। তাহলে লাস্টে বলতেছেন, এগুলো বলতেছেন সো অল অফ দ্য কোরআন ইজ অ্যাবাউট তাওহীদ। আমি যেটা আগে বললাম, গোটা কোরআনটাই হচ্ছে তাওহীদ নিয়ে। অথচ আমাদের দেশে কিন্তু আমরা মাদ্রাসা স্কুলে মেথডিক্যালি কোনোদিন তাওহীদ শিখিও না বা তাওহীদের জানি না। আমরা যেমন ধরেন আমি উত্তরে একটা মসজিদে এখন 2টা সোমবার, এক মাসের ভিতরে 2 সোমবার আমি একটা প্রোগ্রাম করি বয়স্কদের জন্য। তারা সব আমার চেয়েও বড়, মেজরিটি, সবাই না, মানে বয়স্কদের একটা হয়, একটা মসজিদ টাইপের আছে, এখানে এই করি। তা আমি যখন ইমান বিনষ্টকারী বিষয় দিয়ে শুরু করলাম, মনে হলো যে ওনার জীবনে প্রথম এই কথাগুলো শুনলেন। এবং ওই মসজিদের সেক্রেটারি আমার কাছে বলছেন যে জীবনের তো দেখতেছি যে সবই ভুল করে গেলাম। উনি ওই বইটা চাইছেন, যে বইটা থেকে আমি পড়তেছি, আমি ওনার জন্য একটা ফটোকপি জোগাড় করছি, ওনাকে দিব ইনশাল্লাহ। আমাদের কিন্তু অনেকেরই এরকম, বিকজ আমরা মানে মেথডিক্যালি কোনোদিন দিন শিখি নাই, প্রায়োরিটি হিসাবে দিন শিখি নাই, সবসময় মানে রিচুয়ালিস্টিক একটা শিখছি যে নামাজ রোজা হজ যাকাত মানে মানে আনুষ্ঠানিকতা দিয়ে আমরা শিখছি, কিন্তু যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে সবচেয়ে আগে আসবে সেটা দিয়ে শিখি নাই, শিখতে চাইও না আমরা, কারণ এই আলোচনাগুলো বোরিং। কিন্তু একটু বোরিং বলতে কি, মানে এই আলোচনার ভিতরে রসকস কম একটু। তাওহীদের আলোচনায় রস কম। তো প্রথমত আমরা আল্লাহকে দেখি না, আমি এক সময় একটা জাহাজ চাকরি করতাম, একটা ওয়েল্ডার ছিল ইন্ডিয়ান, মোহন বললেন নাম, সাউথ ইন্ডিয়ান। সে আমাকে বললো যে তোমরা কিভাবে উপাসনা করো। আমরা কেন, ওই কিছু না দেখে কি কনসেন্ট্রেট করা যায়? সে তারটা বলতেছে আর কি, তারা যেহেতু একটা কিছুর সামনে দাঁড়ায় হাত জোর করে একটা কনসেন্ট্রেট করে, আসলেও কিন্তু জিনিসটা খুব সহজ না। এটা জ্ঞান ভিত্তিক হতে হবে, জ্ঞান আসলে তখন সহজ হবে। আপনারা জানেন হয়তো যে ওই ইহুদিদের মানে কি বলে প্যালেস্টাইন বা ইসরায়েল যেটাকে আমরা বলি, এটা কিন্তু 2বার একদম টোটালি ধ্বংস করে দেওয়া হয়েছে, ইতিহাসে আছে 2বার। এবং একবার যেটা হয়েছে, তারা অনেক দিন যুদ্ধ করে যখন প্রথম তাদের মসজিদ বা উপাসনাগার যেটা ছিল ওটাতে আসছে যে দেখবো এটার ভিতরে কি আছে, তখন তারা এটাকে শূন্য দেখে তারা খুব অবাক হয়ে গেছে, ভিতরে কিছু নাই। তারা চিন্তা করছে অনেক মূর্তি টুর্তি পাবে, এটা মানে অন্যান্য কাফেররা, অন্য দেশ থেকে যারা আসছিল, রোমানরা বা এরা। তো তারা যখন শেষ করে ফেলছে, মানে একদম ভেঙে ফেলছে, জিনিসটা ভেঙে ঢুকছে যে দেখি কি আছে, কোথা থেকে আর অত শক্তি পায়, তখন তারা দেখছে যে ভিতরে কিছু নাই। তারা খুব অবাক হয়েছে যে মানুষ কি কিছু নাই এর উপর বা কিছু না দেখে কি এত শক্ত বিশ্বাস রাখতে পারে। কিন্তু এটাই হচ্ছে তাওহীদের ডিমান্ড। কিন্তু আমরা কি বলি যে পয়েন্টগুলা, যে 6টা আছে আমাদের পিলার্স অফ ফেথ বা ইমানের যে 6টা স্তম্ভ আছে, আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি, এই 6টার একটাও কিন্তু আপনারা প্রমাণ করতে পারবেন না। এই 6টার প্রত্যেকটা হচ্ছে না দেখে বিশ্বাস করতে হবে আপনাকে। আপনি কোনোটা আমাকে 2 2 4 ফিজিক্সের লয়ের মতো প্রমাণ করে দেখাতে পারবেন না, বুঝছেন না ব্যাপারটা? কিন্তু এটার একবার যখন আপনার ভিতরে এটা ইনস্টল হবে, পতিত হবে, তখন এটা স্ট্রেংথ, অনেক বড় স্ট্রেংথ। মানে আপনি এই কথাই বলছে আর কি, ইহুদিদের কথা যারা বলছে, ইহুদিদের তো আমাদের খুব কাছের, কোন সেন্সে কাছের, অনেক ব্যাপারে আমাদের খুব কাছের। তারাও কিন্তু অর্থোডক্স ইহুদি যারা, তারাও কিন্তু মূর্তি টূর্তির কাছে নাই, তারাও কিন্তু এই হালাল হারামের চিন্তা করে, তারাও অনেক আমাদের মতো দাড়ি রাখে, বাচ্চা কাচ্চা ইত্যাদি, অনেক কিছুতে মিল আছে, যদিও অমিলও আছে। কিন্তু আমি বলতেছি যে আপনি যদি প্র্যাকটিস অনুযায়ী যান, তাহলে দেখবেন যে অর্থোডক্স ইহুদি যারা, মানে সনাতন ইহুদি যারা, তাদের প্র্যাকটিসটা ইসলামের মুসলিমদের প্র্যাকটিসের খুব কাছাকাছি পাবে না। তার মানে এটা বলতেছি না যে তারা আমাদের তা না, তারা আমাদের ফ্রেন্ড বা তারা আমাদের কিছু তা না। আল্লাহ বলছেন কোরআনে যে তারা কোনোদিন আমাদের ফ্রেন্ড হবে না, ইহুদি এবং খ্রিস্টান কোনোদিন আমাদের ফ্রেন্ড হবে না, তারাও দে আর বাট ফ্রেন্ডস অফ ওয়ান অ্যানাদার, এটা আল্লাহ বলছেন কোরআনে। যাই হোক, কথা হচ্ছে যে
এরপর বলতেছে যে সো অল অফ দ্য কোরআন ইজ অ্যাবাউট তৌহিদ। গোটা কোরআনটা হচ্ছে তৌহিদ। তৌহিদ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা আওয়ার্স আফটার আওয়ার্স এটা নিয়ে খরচ করব, জ্ঞান অর্জন করব, এটার উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত করব। আজকে যদি আমরা কেউ জানি যে কালকে সকালে আমাদের মৃত্যু হবে, তাহলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে অথবা জান্নাত ডিজার্ভ করতে চাইলে বা জান্নাত পাইতে চাইলে যদি আমাদের আকাঙ্ক্ষা থাকে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জিনিস যেটা করবো তৌহিদ সম্বন্ধে জ্ঞান অর্জন করবো এবং তার উপর নিজেকে প্রতিষ্ঠিত করবো। অন্য কিছু যদি নাও পারি, অন্য কিছু না পারলেও হয়তো আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু এখানে ফেল করলে কোনো মাফ নেই। আমরা বহু জায়গায় জানছি, বহু জায়গায় দেখবো আমরা। আচ্ছা, এরপরে বলতেছেন যে তার ভিতরে আলাদা করে এখান থেকে আমাদের আজকের লেসন আসলে শুরু, যে তার ভিতরে আলাদা করে কি বলতেছেন যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তৌহিদ আল ইবাদা বা তৌহিদ আল উলুহিয়া। মানে এইটা ইম্পর্টেন্ট হওয়ার দুইটা কারণ বলতেছেন। যে এটা বলতেছে যে দুইটা কারণে এটাই, কারণ সকল নবী পয়গম্বর এসে এই জিনিসটার উপর ব্যাংক করছেন, এই জিনিসটার দিকে মানুষকে ডাকছেন, ফিরে আনছেন। মানুষ কিন্তু এইখান থেকে সরে যায়, এই জায়গা থেকে সরে যায়। অন্যগুলো যেমন আল্লাহ কোরআনে বলছেন, আপনারা জানেন, তৌহিদ সম্বন্ধে একটু পড়াশোনা যাদের আছে সবাই জানেন, আল্লাহ কোরআনে কি বলছে যে তাদেরকে জিজ্ঞেস করো কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে, তারা বলবে আল্লাহ। এটা কিন্তু তৌহিদ রুবুবিয়া, রব হিসাবে আল্লাহ যে প্রতিপালক আমাদের, আল্লাহ যে কাজগুলো আমাদের জন্য করেন, আমাদেরকে খাবার দেন, আমাদেরকে পানি দেন, আমাদেরকে ছায়া দেন, যা 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 কাজ আছে আল্লাহ সব কাজগুলা কি আমাদেরকে প্রতিপালন করেন, যে লর্ডশিপ যেটা, এটা হচ্ছে তৌহিদ রুবুবিয়া। এটা কিন্তু মোরললেস সকল কাফেররা, মানে কাফের বলতে আমি বলছি যে কাফেররা বা যে অবিশ্বাসীরা কোনো না কোনো ফর্মে একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে, তারা কিন্তু টেকনোলজি করে, এখানে কোনো সমস্যা নেই, তারা এটা বলে। কিন্তু সমস্যাটা কোথায় হয়? তৌহিদ ইবাদা যেটা, সবসময় ডেভিয়েশনটা ওইখানে আসছে। মানুষ সবসময় চিন্তা করছে যে ঠিক আছে একটা সুপ্রিম অথরিটি আছে, হায়ার গড আছে, হায়ার গড কথাটা যদি আমরা বলি, তবে টেম্পোরারিলি যেটা দেখি, যেখান থেকে ইমিডিয়েট এফেক্ট যেখানে দেখি, নদীতে পানি বেশি হলে আমার ক্ষেত ভেসে যায়, কম হইলে আমার খরা হয়ে যায়, সুতরাং আমি নদীর উপাসনা করবো, ইমিডিয়েট এফেক্ট, বুঝছেন না? গরু হাল চাষ করি, আমি তার গোবর দিয়া সারই করি, আর গোবর দিয়ে জ্বালানি করি, দুধ খাই, সুতরাং গরুকে আমি উপাসনা করবো, ইমিডিয়েট এফেক্ট, বুঝছেন না? কিন্তু এইখানেই সমস্যা হয়ে যায়। এখানে সমস্যা হয়ে যায় মানে ইবাদতের যে তৌহিদটা বা তৌহিদ ইবাদা বা উলুহিয়া, এখান থেকে মানুষ সরে যায় এবং বারবার কি করছেন, আল্লাহ পয়গম্বর নবী এবং রাসূল পাঠায় কি করছেন, আবার তাদেরকে ট্র্যাকের উপর নিয়ে আসতে চাইছেন। এই জন্য নবী পয়গম্বর দাওয়াতে দেখবেন মানে মানে প্রত্যেকটা এসে দেখবেন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের স্টোরি পড়েন, আপনি নূহ আলাইহিস সালামের স্টোরি পড়েন, যত স্টোরি আছে কোরআনে, নামে বেনামে, কথা যদি বেনামেও থাকে, মানে নাম না বলেও যদি আল্লাহ ডিসক্রাইব করে থাকেন, দেখবেন এইটা কিন্তু আছে সবখানে, তৌহিদ ইবাদা বা তৌহিদ উলুহিয়া। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে আমরা করবো। আরেকটা কি বলতেছেন যে মোস্ট সিভিয়ার এন্ড ডেঞ্জারাস ডেভিয়েশন, যেটির জন্য জাহান্নামী একদম ইমিডিয়েটলি, মানে কোনো চান্স নাই কোনো করার, সেটা হচ্ছে এইখানে যখন সমস্যা করে ফেলে। কারণ আল্লাহ কি করেন, আল্লাহ কি আমরা আমাদের ফেইথে কি লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ বলছেন কিন্তু হাকিম বলেন নাই। কারণ হাকিম, রব, এগুলো ডিমিনিউটিভ সেন্সে অন্য কেউ হইতে পারে। আল হাকিম না হোক, আর রব না হোক, কিন্তু আমাদের বাবা মা আমাদের প্রতিপালন করেন, ডিমিনিউটিভ, আল্লাহরই দেওয়া ফিতরাত থেকে তারা সীমিত আকারে কিন্তু আমাদের প্রতিপালন করেন, যেটা আল্লাহর প্রতিপালনের সাথে তুলনাযোগ্য না বা তুল্য না। একইভাবে হাকিম, হাকিম কিন্তু কাজী হয় না, আমাদের কাজী হয় না, কাজী তো ইসলামে জায়েজ, কাজী কি বিচার করে না, কাজী হুকুম দেয়, কাজী বিচার করে। তাহলে অ্যাবসলিউট সেন্সে আল্লাহ যদিও, কিন্তু ডিমিনিউটিভ সেন্সে অন্যরা হইতে পারে। এই জন্য আল্লাহ কিন্তু অন্য কোনো টার্ম ইউজ করেনি, আল্লাহ ইলাহ টার্মটা ইউজ করছেন, যেখানে এক মাইক্রন বা সামান্যতম কোনো শেয়ারিং আল্লাহ প্রোভাইড করবেন না। মানে এটা দিয়েই দেন নাই আল্লাহ আমাদের ভিতরে, যে আমরা কোনো এই রোলটা আর কাউকে দেন নাই। আমি যেটা বলতে চাচ্ছি, অন্য রোলগুলো ধরেন সামান্য ছোট সেন্সে বাবা মাকে দিচ্ছেন, বললাম রব হিসাবে আমাদের প্রতিপালন করেন, আর রব না, বাট বাবা মা আমাদের রব কথাটা আমরা বলতে পারি যে বাবা মা আমাদেরকে প্রতিপালন করেন, বা এই ব্যাপারটা আছে তাদের ভিতরে। বা রহিম যেটা আমরা বলি, আর রহমান এবং আর রহিমের ভিতরে একটা তফাৎ আমরা করি। একটা তফাৎ হচ্ছে যে আপনি জানেন, মানে অনেকে কিন্তু সারা জীবন সূরা ফাতিহা করে এটা বলতে পারে না, যে দুটো শব্দ ইংরেজিতে ট্রান্সলেট করা একই রকম লাগে কিন্তু শুনতে। পরম দয়ালু আসলে দাতা না, কিন্তু ওটাও দয়ালু, সেকেন্ডটাও দয়ালু, দাতার অন্য নাম আছে, বুঝছেন না? তা আমরা ট্রান্সলেট করার অপারগতার জন্য আমরা দয়ালু দাতা বলি, আসলে দুইটাই দয়ালু। কিন্তু দুইটা দয়ালুর ভিতরে কি, দুই রকমের দয়া। একটা হচ্ছে সকল সৃষ্টির জন্য দয়া, আর রহমান, এটা মানুষের নাম কোনোদিন হবে না। আর রহমান বললেও হবে না, রহমান বললেও হবে না, মানুষ বা কোনো সৃষ্টির নাম হবে না এটা কোনোদিন। সকল কিছুর উপরে যার দয়া প্রযোজ্য, যে কাফের, যে মুশরিক, গরু, ছাগল, পাখি, জীবাণু, সবকিছুর যিনি যা রহম করেন, যিনি সবকিছুকে রহম করেন, যিনি, তার নাম আর রহমান। আর রাহিমটা কি,
রাহিমটা হচ্ছে কেবলমাত্র বিশ্বাসীদের জন্য আল্লাহর যে দয়াটা রিজার্ভ, সেটা হচ্ছে রাহিম। এটা হচ্ছে মিনিং আগে, একই রকম দুটো শব্দ কিন্তু এটা মিনিং, আর এটা রুট তো একই, জানেন আপনারা। যাই হোক, তো এখন আপনি আমাকে এক গ্লাস পানি খাওয়ালেন গরমের ভিতরে, আমি বলতে পারি আন্তা রাহিম, আর রাহিম না, কিন্তু আন্তা রাহিম বলতে পারি, কারণ এটা আপনি আমাকে রহম করলেন, আপনার দিনী ভাই, আপনার মুসলিম ভাইকে আপনি রহম করছেন, সেই হিসাবে আমি বলতে পারি। কিন্তু আর রাহিমটা বলতে পারবো না। কিন্তু একটা জিনিস আমি কি বলছি, ইলা যেটা বললাম, ইলা মানে সেই যার ইবাদত পাওয়ার যোগ্য। এখানে আল্লাহ কোনো রকম এক মাইক্রোনও কারোর সাথে এই করবেন না, কোনোভাবে টলারেট করবেন না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে করবেন না। আপনি যদি বলেন যে আল্লাহ তোমার পাঠানো, তোমার শ্রেষ্ঠ উম্মত, তুমি মানে অনেক কিছু বলছেন না, আল্লাহ রাসূল সম্বন্ধে বলছেন, বা আমরা জানি বেস্ট অফ ক্রিয়েশন ইত্যাদি ইত্যাদি, আমি জাস্ট তার মাধ্যমে তোমারে ডাকতেছি, বাস আপনার এবার নষ্ট হয়ে গেল, শেষ। সুতরাং এখানে কোনো টলারেন্স নাই, জিরো টলারেন্স আর কি। জিরো টলারেন্স বললে এটা এত ইম্পর্টেন্ট, বা বিশেষ করে সিঙ্গেল আউট করছেন এই লেখক, বা সব লেখকই করবেন, তাওহীদের উপর যত লেখালেখি দেখবেন এটা আলাদা করবেন। তো বলতেছেন যে the most severe and dangerous deviation afflicting the Muslims in the east and in the west is with regard to it. এইখানে সবচেয়ে বেশি বিচ্যুতি যেটাকে বলেন, অথবা সবচেয়ে বেশি খারাপ কাজটা মুসলমানদের যে সবচেয়ে বেশি ক্ষতির কারণ হচ্ছে এটা। and this affects the majority of the ignorant amongst the Muslim and many of those who are educated and those who associate themselves with knowledge. ইগনোরেন্টদের তো করেই, মেজরিটি ইগনোরেন্ট, অজ্ঞ মুসলিমদের তো করেই, এমনকি এডুকেটেড যারা অনেক পড়াশোনা করছেন তাদেরও এটাতে করে। এই জায়গাটাতে তারা ধরা খায়, বা এই জায়গাটা তারাই করে। এই জন্য আমরা এটাকে আলাদা করে নিছি। তারপরে একটা আয়াত দিচ্ছেন, আমরা এই আয়াতটা দেখবো ইনশাআল্লাহ। তো আমরা কতগুলো আয়াত উনি বলবেন জেনারেল, সকল নবী পয়গম্বর বা জেনারেলি বলা হয়েছে, আর কতগুলো আয়াত বলবেন পার্টিকুলারলি একজন নবীর কথা বলা হয়েছিল, একজন নবীকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, তার ঘটনা বলতে গিয়ে বলা হয়েছে। তো জেনারেল যেগুলো, এগুলো আমরা পড়ি। প্রথমটা হচ্ছে আপনার সূরা নাহলের 36 নম্বর আয়াত। আপনারা জানেন যে এটা হচ্ছে তাগুতকে অস্বীকার করতে হবে এবং শুধু আল্লাহর ইবাদত করতে হবে, যে আয়াতটা, সেই আয়াতটাতে তখন বলতেছেন যে আমরা সকল জাতির কাছে যখন মেসেঞ্জার পাঠাইছি বা রসুল পাঠাইছি, তাকে আমরা কি বলছি, তাকে অর্ডার করছি কি, যে ওই জাতি, তাকে বলতে বলছি, বা তাকে বলতে বলছি বা তাকে অর্ডার করতে বলছি তার জাতিকে কি করতে, দে শুড ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন, তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, এবং আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয় সেটাকে পরিত্যাগ করবে, সেটাকে ত্যাগ করবে। তাগুত বলতে যেটা বলি, তাগুতের যদিও অন্যরকম মিনিং আছে বা এক্সটেন্ডেড মিনিং আছে, কিন্তু প্রথম মিনিং হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয় সেটাকে আমরা তাগুত বলি। এক্সটেন্ডেড মিনিংটা এখন প্রধান হয়ে গেছে, আসল মিনিংটা এখন হয়ে গেছে, মানে আমাদের প্রচলিত, আমাদের সমাজে দেখা যাবে যারা তাগুত নিয়ে খুব কথা বলেন তারা কিন্তু এক্সটেন্ডেড মিনিংগুলি নিয়ে কথা বলেন, আসল মিনিংটা নিয়ে বলেন না। আসল মিনিংটা আগে আসা উচিত। আচ্ছা, এরপরে একটা আয়াত দিচ্ছেন, সেটা হচ্ছে সূরা আম্বিয়ার আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে রাসূলকে বলতেছেন যে তোমার আগে, বা রাসূলকে বলতেছেন যে আমরা কোনো বান্দা পাঠাই নাই, রাসূল পাঠাই নাই, এক্সেপ্ট দ্যাট উই রিভিল টু হিম দ্যাট নান হ্যাজ দ্য রাইট টু বি ওয়ার্শিপড। এই কথাটা ছাড়া যে আর কারো অধিকার নাই যে তার উপাসনা বা ইবাদত করা হবে। এবং কি বলছেন, রাসূলকে বলতেছেন এখন, সো মেক অল অফ ইউর ওয়ার্শিপ পিওরলি ফর হিম, তার জন্য সমস্ত ইবাদত তার জন্যই করতে, নির্ধারণ করতে বলতেছেন। হ্যাঁ, ফাবুদুনি সবাইকে বলতেছেন, মানে শুধু রাসূলকে না, সবাইকে, এটা প্লুরাল। তো যাই হোক, সবাইকে বলতেছেন। এরপরে একটা আয়াত দিয়েছেন, এটা হচ্ছে সূরা আম্বিয়ার 8 আয়াত। প্রথমটা বললাম সূরা আম্বিয়ার 25, এখন হলো সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে এই দিনটা, তোমাদের এই দিনটা একটাই দিন, এবং আমি তোমাদের রব বলতেছেন এখানে, আমি তোমাদের রব, সো ওয়ার্শিপ মি অ্যালোন, সুতরাং শুধুমাত্র আমার ইবাদত করো। তো এই যে একটাই দিন কথার মানে কি? একটাই দিন মানে শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই কথাটা সকল দিনে কমন থাকবে। কি কথাটা? লা ইলাহা ইল্লাল্লাহ।
সকল দিনের কমন কথা এটা, এই জন্য এটা একটাই দিন। আপনার তো রিচুয়ালিস্টিক জিনিসে আলাদা পাবেন। আমরা যেভাবে সালাদ পড়ি এভাবে খ্রিস্টানরা পড়ে নাই, খ্রিস্টানরা যেভাবে পড়ছে বা সালাদ আদায় করছে সেভাবে হয়তো ইহুদিরা করে নাই, কিন্তু সকল দিনের মূল কথাটা একটাই, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা বললেন। এরপরে একটা আয়াত কোট করতেছেন, সেটা হচ্ছে সূরা মুমিনুন 51-52 নম্বর আয়াত। সেখানে বলতেছেন একই ধরনের কথা, যে রাসূলদেরকে বলতেছেন যে তোমাদেরকে যে খাবার দেওয়া হয়েছে, যে যে যেই দেওয়া হয়েছে, যে খাবার দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা, যেটাকে হালাল বানানো হয়েছে সেখান থেকে তোমরা খাও, এবং এবং ডু কারেক্ট অ্যান্ড রাইটিয়াস ডিডস, এবং সৎ কাজ করো। রাসূলদেরকে বলতেছেন, সকল রাসূলকে কমন। তারপর বলতেছেন ইনডিড আই এম ফুলি অ্যাওয়্যার অফ হোয়াট এভার ইউ ডু, তোমরা যা করো এই সম্বন্ধে আমি 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 পুরোপুরি অবহিত, মানে সম্পূর্ণ অবহিত। আমরা অনেক সময় কিন্তু আমাদের একটা জিনিস মনে হয় যে আল্লাহ, আমরা যখন একটা খারাপ কাজ করি তখন কি এটা মনে রাখি? আল্লাহ এটা এই জন্য বলতেছেন, কিন্তু আপনাকে আমাকে মনে করে একটা বলতেছেন যে তোমার ভিতরে যে খারাপ কাজটা দুনিয়ার কেউ জানে না, তুমি যে প্ল্যান করতেছো আল্লাহ কিন্তু এটা জানেন। আল্লাহ শেষের মধ্যে অবহিত, এটা জানলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারতাম না। আমরা অনেকে এই জন্য সিফাতগুলো নিয়ে এত কথা বলতে, এত তাওহীদ আসমা ওয়াস সিফাত নিয়ে এত গবেষণা করতে, এত চিন্তা করতে। তাওহীদের যাত্রা, ইসলামের যাত্রা শুরু হবে তাওহীদ আসমা ওয়াস সিফাত দিয়ে, অর্থাৎ আল্লাহর নাম এবং আল্লাহর গুণগুলো দিয়ে। তা কেন? তখন আপনি জানবেন যে আপনার নো ওয়ে টু গো। আমি যখন প্রথমবার হজে গেলাম 94 সালে, হঠাৎ হেলিকপ্টার আসছে বোধহয় মসজিদুল হারামের উপরে, পটপট 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 পট করে একটা আওয়াজ হয়েছে। তো ওই সময় কি একটু টেন্স সিচুয়েশন, এখানে সেখানে মানে মানে চিন্তা করে, মানে এর আগেই ওই ঘটনাটা ঘটছে, বেশ আগে ঘটছে যদিও, তারপরেও খুব টাইট সিকিউরিটি ছিল ওই বছরগুলোতে। তো যখন এই হেলিকপ্টারের ইস্যু হচ্ছে তখন সবাই দাঁড়ায় গেছে, প্যানিক, বুঝতেছে না তো এটা হেলিকপ্টার। আমরা ছিলাম ওই ইসে আপনার বন্ধ জায়গায়, মানে মসজিদুল হারামের ইসের ভিতরে, ছাদের নিচে। আর যারা যারা মাতাফে ছিল বা এই তারা হয়তো দেখছে হেলিকপ্টার, তো আমরা দেখতেছিলাম না, কিন্তু আওয়াজের ইসে সবাই দাঁড়ায় গেছে, সবাই ওয়েট করতেছিল নামার জন্য, সবাই দাঁড়ায় গেছে, একটা প্যানিক সিচুয়েশন চলে আসছে। তো আমার পাশে একটা পাকিস্তানি ছিল, পাকিস্তানি, অশিক্ষিত পাকিস্তানি, মানে একদম এই মার্কা আর কি, মানে কি বলবো, পিজেন্ট মার্কা, কৃষক মার্কা আর কি। তো সে একটা কথাই বলে যে আল্লাহ সে বাচকার কিদার যায়নি, আল্লাহ থেকে বাইচা কোথায় যাবে। যদিও মানে কথাটা খুব কথা বলছে সে, হয়তো মানে আপনি লজিক দিয়ে অন্য কিছু বলতে পারেন। বলতেছে যে আল্লাহর যদি ইচ্ছা হয় আমরা সবাই এখানে বসে মারা যাব, বা এখান থেকে মারা যাব, আমরা বাইচা কোথায় যাব? এর চেয়ে সেফ জায়গা কোনটা থাকবে? কাবার ভিতরে আসি, মানে কাবার শরীফের সামনে কি বলে মসজিদুল হারামের ভিতরে আসি আমরা, এর চেয়ে সেফ জায়গার কি হইতে পারে? তা আসলে আপনি যখন এইভাবে তাওহীদ আসমা ওয়াস সিফাত যখন স্টেপ বাই স্টেপ সব পড়বেন, তখন আপনি বুঝবেন যে আপনি খারাপ কাজগুলো করতে গেলে অনেক কিছু করতে পারবেন না। কারণ আপনি বুঝবেন আপনাকে আল্লাহ দেখতেছেন, আপনি বুঝবেন আপনাকে আল্লাহ শুনতেছেন, আপনি বুঝবেন যে আপনি যেটা বলতেছেন, আমারে বলতেছেন একটার ভিতরে আর একটা, এটা আল্লাহ জানেন। আমার যখন বলতেছেন আপনি ফাঁকি দিতেছেন, ভিতরে একটা, এটা আল্লাহ জানেন। সুতরাং তখন আপনি পারবেন। এই জন্য বলতেছেন যে আই এম ফুললি অ্যাওয়্যার হোয়াট এভার ইউ ডু, তোমরা কি করো এই সম্বন্ধে আমি সম্পূর্ণরূপে অবহিত। এবং তারপরে বলতেছেন যে ইনডিড দিস রিলিজিয়ন অফ ইয়ার্স ইজ সিঙ্গেল রিলিজিয়ন, তোমাদের এই দিনটা কি একটাই দিন, অর্থাৎ একটাই দিন, সব দিনের একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা দিন আসছে, আগেরটা মানে শরিয়াটা আগেরটা অ্যাব্রোগেটেড হয়ে গেছে। যখন তারা ছিল, ধরেন খ্রিস্টান যারা ছিল, যখন ঈসা আলাইহিস সালাম আসছেন তখন সব ইহুদিদের উচিত ছিল কি ঈসা আলাইহিস সালামের দিনে দীক্ষিত হওয়া। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন তখন সব ইহুদি এবং সব খ্রিস্টান এবং তার আগের সবারই উচিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে দীক্ষিত হওয়া। এটা হচ্ছে কি শরিয়ার ব্যাপারে, কিন্তু দিনের রুট কথা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সকল দিনেরটা এক। এই জন্য দেখবেন আপনারা ওই লেখালেখিতে দেখবেন যে মুসলিম বললে ছোট হাতের দিলে জেনেরিক সেন্সে বোঝান, ছোট হাতের মুসলিম, এমটা যদি ছোট হাতের দেন, আর বড় হাতের দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বোঝানো হয়। ছোট হাতের দিলে বোঝানো হয় যে জেনেরিক ভাবে শুরুর থেকে নিয়ে যত আসছে। যাই হোক, আপনারা তো বইতে দেখবেন অনেক সময় দেখবেন ছোট হাতের লিখতেছে, অনেক সময় বড় হাতের লিখতেছে। বড় হাতের এম দেওয়া মানে আমাদের বোঝাচ্ছে এই নবীর উম্মত, ছোট হাতের এম দেওয়া মানে সকল প্রথম থেকে নিয়ে যারা তাওহীদের উপর ছিল সবাইকে বোঝাচ্ছে। আচ্ছা আসেন, তারপরে বলতেছেন যে আপনার এই যদি ধরেন তো ধরে বলেন তো, খালাকে আসি পরে কথা বলবো, এখানে বাইরে নিয়ে যান। আচ্ছা, তা এখন আপনার এরপরে একটা আয়াত দিচ্ছেন, এখানে আরো কিছু কথা বলছেন। তারপরে বলছেন যে এই আয়াতটা হচ্ছে বড় আয়াত, আমি পুরোটা পড়বো না, এটা হচ্ছে সূরা শুরার 42 নম্বর আয়াত। এখানে বলতেছেন যে তোমার প্রভু বা হে লোক সকল, তোমাদের প্রভু
যে দিন নুহের জন্য করছিলেন, যে দিন নুহের জন্য নির্ধারণ করছিলেন সেটাই তোমাদের জন্য নির্ধারণ করছেন। এই কথা বলার মানে কি? এই কথা বলার সূরা 42 নম্বর সূরা 13 নম্বর আয়াত। এই কথা বলার মানে কি? মানে একই কথা, একই মেসেজ নিয়ে নবী পয়গম্বররা বারবার আসছেন, এবং সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আসবে এরপরে। তারপরে বলতেছেন যে হি প্রেসক্রাইব ফর নূ অ্যান্ড দ্যাট হুইচ হি রিভেলড টু ইউ ও মুহাম্মদ, নূহের জন্য যাই করছেন এবং যা তোমার কাছে নাযিল করছেন, অ্যান্ড হুইচ হি প্রেসক্রাইব ফর ইব্রাহিম, ইব্রাহিমের জন্য যেটা দিচ্ছেন, মুসার জন্য যেটা দিচ্ছেন, ঈসার জন্য, প্রত্যেকের নাম ধরে ধরে বলতেছেন আল্লাহ, দ্যাট ইউ শুড এস্টাবলিশ দ্য রিলিজিয়ান অ্যাক্টিং আপন হোয়াট ইজ প্রেসক্রাইব। আর তারপরে বলতেছেন ইট ইজ ইনটলারেবল টু পলিথিস্ট দ্যাট ইউ কল দেম টু সিনসিয়ারলি ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন। মুশরিক যারা, তারা এটা সহ্য করতে পারে না যে একজনের জন্য শুধু আল্লাহর দিকে তুমি ডাকতেছো বা শুধু আল্লাহর ইবাদত করতে বলতেছো। আজকেও দেখবেন, আপনি দেখবেন আজকে যারা আছে, আপনি যখন তাওহীদের কথা বলবেন, পয়লা বৈশাখ সে সহ্য করতে পারতেছে, কিন্তু আপনার তাওহীদের কথা সে সহ্য করতে পারবে না, তার গায়ে জ্বালা ধরেছে। আমি দেখি তো, আমি বুঝি যে এখনকার দিনে এমন একটা সময়, ডিফিকাল্ট সময় আমরা আছি, যেখানে আপনাকে একটা লম্বা দাঁড়িয়ে আছে আপনার, অথবা আপনার টুপি আছে, অথবা আপনার ওয়াইফ পর্দা করে, এইটাই গা জ্বালার একটা ব্যাপার। এটা দেখলেই মানুষের গা জ্বালো। অ্যান্ড বাই এক্সটেনশন আপনি যখন আপনি এটা শিফট করেন, আপনাকে তার নিজের দলভুক্ত মনে হবে। আপনি এখন যদি পয়লা বৈশাখে যান, পয়লা বৈশাখের কি বলে, ওই যে মঙ্গল শোভাযাত্রায় যান, আপনাকে তার আপন মনে হবে। আর আপনি যদি না যান, আপনাকে তার শত্রু মনে হবে। এই কথাই বলতেছেন যে তারা এটা সহ্য করতে পারে না, তাদেরকে অসহ্য যে তুমি দ্যাট ইউ কল দেম টু, তুমি তাদেরকে তাওহীদের দিকে, আল্লাহর দিকে ডাকতেছো, এটা তারা সহ্য করতে পারে না। এখনো কিন্তু ব্যাপারটা তাই, তখনও যেন সহ্য করতে পারতো না, এখনো কিন্তু আসলে তাই। আপনি তাওহীদ নিয়ে বেশি কথা বলেন, বা আপনি শিরক নিয়ে, কুফর নিয়ে কথা বলেন, আপনাকে সহ্য করতে পারবেন। আপনি কতটা আল্লাহকে মানেন, কতটা শিরকের সাথে থাকেন, দাঁড়িয়ে রাখছেন, টুপি রাখছেন, আবার ওইগুলো কাজও করতেছেন, আপনাকে কোনো সমস্যা নেই, আপনি সেফ তাদের কাছে, তারাও আপনাকে নিয়ে কমফোর্টেবল ফিল করবে। কিন্তু যখন আপনি বলবেন যে না আল্লাহ এটা বলেন, আল্লাহ এটা, এটা আল্লাহ বিরোধিতা, এটা শিরক, এটা কুফর, এটা এরকম, এটা এরকম, বাস আপনার পিছনে লেগে যাবে, বা আপনাকে তাদের তাদের গা জ্বালা শুরু হবে এটা থেকে। আমরা জানি ঈমান বিনষ্টকারী বিষয়টা একটা জিনিস কি, একটা বিষয়, ঈমান বিনষ্টকারী বিষয় যখন আমরা পড়ছি, তখন কি পড়ছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছিলেন, যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন, সেটার চেয়ে ভালো কোনো জীবন ব্যবস্থা হইতে পারে? বিট গণতন্ত্র, বিট ধনতন্ত্র, বিট সমাজতন্ত্র, বিট পয়লা বৈশাখ, বা যে কোনো কিছু যেটাকে আপনার মনে হচ্ছে এখনকার এটা বেটার, রাসূলেরটা অচল বা চলে না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন। 3টা পয়েন্ট ছিল পরপর। সেকেন্ডটা ছিল কি, যে আপনি যদি দিনের কোনো অংশকে অপছন্দ করেন, এমনকি আপনি যদি সেটা করেনও, সেটা আমরা কি বলছিলাম তখন, আপনাদের মনে আছে কিনা, যে ধরেন একজন কোটিপতির একটাই ছেলে আছে, এই ছেলে নামাজ পড়ে না, বাপ বলছে যে তুই নামাজ না পড়ো, আমি তোমার ত্যায্য করে দেবো, কোনো সম্পত্তি তোমার দিব না। এখন সে নামাজ পড়ে, কিন্তু মনে মনে সে নামাজটাকে খুব ঘৃণা করে, এবং তার ধারণা হচ্ছে যে বাপ খালি চোখ বুঝুক, টাকাটা পাই, আর নামাজ নাই, বুঝছেন না? আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, যদিও সে নামাজ পড়তেছে, যদিও সে কাজটা করতেছে। আর 3 নম্বরটা ছিল কি, দিনের কোনো জিনিস নিয়ে হাসি ঠাট্টা করা। এই যে আমরা দাড়ি টুপির কথা বললাম, বোরখার কথা বললাম, হাসি ঠাট্টা, আমরা তো আসলে একটা মানে জাস্ট উপহাসের পাত্র এখন, বা পাত্রী। আমরা আমাদের নিয়ে নাটক, আমাদের নিয়ে সিনেমা, আমাদের নিয়ে ব্যঙ্গা, মানে আমি ওই দিন শুনলাম এক কমিউনিস্ট ছিলেন উনি এককালে। কমিউনিস্টদের আমরা সাধারণত আমাদের দেশের কমিউনিস্টদেরই জানাজা পড়া হয়, আমাদের দেশের কমিউনিস্টদেরই স্টিল মানুষের মুসলমান মনে করে, কিন্তু বা বিশ্বাসী মনে করে। সারা দুনিয়া কিন্তু কমিউনিস্ট মানে, কিন্তু কমিউনিস্টের যাত্রা শুরু হয় কি দিয়ে? আল্লাহ নাই, এটা দিয়ে। আপনার মার্কসের বই পড়ে দেখেন, কমিউনিস্টের যাত্রাই শুরু হচ্ছে, কমিউনিজমের যাত্রা শুরু হলো মানে পৃথিবীতে, বা মানে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, এখান দিয়ে যাত্রাই শুরু। তারপরে আমাদের দেশে কমিউনিস্টরা, তাদের জানাজাও হয়, তারা হজও করেন, সবই হয়, যাই হোক। তো উনি বলতেছেন এইসব সৌদি আরব থেকে আসছে, এই সন্ত্রাসবাদ, এই জঙ্গিবাদ সৌদি আরব থেকে আসছে। আমরা এখানে, আমরা সুফিবাদে বিশ্বাসী, আমাদের এখানে ইসলাম আসছে সুফিইজমের মাধ্যমে, আমরা পয়লা বৈশাখও করবো, আমরা নামাজও পড়বো, উনি বলতেছেন। আর এই যে সৌদি আরব থেকে এই সন্ত্রাসী জিনিসগুলো আমাদের দেশে আসছে, আমার এটা কয়েকদিন আগের কথা, 7-8 দিন আগের কথা, একটা ইউটিউবের একটা, আমি তো নাই, টেলিভিশন নাই, ওই যে এই খবর টবর যখন গরম খবর ছিল, আমি ইউটিউবে দেখতেছিলাম, তো এই ইউটিউবের একটা ইসের আপনার স্ট্রিমিং এর কথা। গতকালকে বিশাল একটা সমাবেশ হয়ে গেল, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা সৌদি আরবের আলেমদের নিয়ে আসলাম। তাইলে কি আমরা বলবো যে আমরা জঙ্গিবাদকে দাওয়াত করে নিয়ে আসছি এখানে? বলবো এটা? বলবো না। এই যে বলতেছে ইসলামের এখন সবাই ইসলামের উপরে এক্সপার্ট, বুঝছেন না?
ইসলাম একটা সাবজেক্ট যা নিয়ে কথা বলতে কোনো যোগ্যতার দরকার হয়। একজন কমিউনিস্টে বলে দিতেছে যে এইগুলো আসছে সব সৌদি আরব থেকে, জঙ্গিবাদের হলো এখানে, ওইখান থেকে আসছে, ওইখানের লোকরা আলেমরা এইসব বলে ওইখান থেকে আসছে, জঙ্গিবাদ আসছে, জব্বা আসছে, কি কি সব আসছে, মানে ওখানে মিডল ইস্টে আমাদের লেবাররা কাজ করতে গেছে, তারা এগুলা সাথে করে নিয়ে আসছে। তো কালকে যে এই বিশাল জিনিসটা হয়ে গেল, আমরা পেপারে দেখতেছি যে আজকে বোধহয় খুতবাও দিচ্ছেন, বয়তুল মোকাররমে দেওয়ার কথা দিচ্ছেন কিনা আমি জানি না, দিচ্ছেন আজকে খুতবাও দিচ্ছেন। তো আমরা তাহলে কি বলতেছি যে আমরাই তাহলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থেকে জঙ্গিদের নিয়ে আসতেছি, এটা খুতবা দেওয়া হইতেছে এখানে। সুবহানাল্লাহ, দেখেন মানে কিভাবে তাদের ভিতরে জ্বলে, আমাদের দাড়ি দেখলে জ্বলে, আমাদের জুব্বা দেখলে জ্বলে, আমাদের বোরখা দেখলে জ্বলে, তাদের গা জ্বালা করে। এটা আল্লাহ বলতেছেন যে তারা টলারেট করতে পারে, তাদের বলতে যারা ওই পন্থী বা ইসলামের বিরুদ্ধে শক্তি যাবে। এরপরে বলতেছেন দিস ওয়াজ দ্য কল অফ দ্য প্রফেটস, এইটা ছিল সকল কি তাওহীদ, এবং পার্টিকুলারলি তাওহীদ উলুহিয়া, তাওহীদের সবকটাই, কিন্তু পার্টিকুলারলি এইটা শুধরাইতে আসছেন। যেমন আপনাকে বললাম যে এটা তাওহীদ রুবুবিয়া অথবা তাওহীদ আসমা সিফাতের অনেক কিছু কিন্তু বিধর্মীরা মানে। আমি ইংল্যান্ডে যখন পড়াশোনা করতাম, ওইখানকার ওই মেয়েগুলা মদ খাইতে যাইতেছে, কিন্তু কিছু একটা কসম কাটতে গেলে বলতো যে বাই হিম হু ইজ আপ, মানে উপরে যিনি আছেন তার কসম। তার মানে একজন কোথাও আছেন, এটা কোন না কোনো ফর্মে অনেকেই মানে, খ্রিস্টানরা মানে, হিন্দুরা মানে, এরা মানে, অন্যগুলো সব ঠিক আছে, কিন্তু সমস্যা হয়ে যায়, ঠিক আছে মানে রাফলি ঠিক থাকে হয়তো, কিন্তু সমস্যা হয়ে যায় এইটাতে। এই জন্য সব নবী পয়গম্বররা এইটার জন্য আগে করেন, এবং ইনিও বলতেছেন যে আমি এটা বেছে নিয়েছি যে এইটা নিয়ে আমরা আলাপ করব, যে কিভাবে আমরা এইটার থেকে সরে যাচ্ছি বা কিভাবে আমাদের এইটা ডেভিয়েটেড হয়। এবং এইটা ছিল সকল দায়ীদের প্রথম কাজ করার। যদি তাদের নবিয়ালা কাজ বলে না, আমাদের দেশে দাওয়াতিরা বলে নবিয়ালা কাজ করতেছে, নবিয়ালা কাজের প্রথম ছিল এইটা করা, যে তহিদটাকে আগে ঠিক করেন, তহিদ উলুহিয়াকে ঠিক করেন, ইবাদতকে ঠিক করেন, ইবাদত সমস্ত আল্লাহর জন্য করেন, আল্লাহর জন্য নির্ধারণ করেন, আর কারোর কাছে কিছু চাবেন না, আর কারোর কাছে হাত তুলবেন না, অথবা আর কারো মাজারে গিয়া সুতা বাইন্দা দিয়ে আসবেন না। এটি ছিল প্রথম কাজ করেন। দেন নামাজ। আমরা আগে কি বলছি, ইসলামের স্তম্ভ 5টা। 1 নম্বর স্তম্ভ কি? শাহাদা। তার মানে কি? শাহাদার ভিতরে কি আছে? ঈমান। ঈমান মানে কি? তাওহীদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ হয়ে গেল না? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদ এবং রিসালা দুইটা চলে আসলো কিন্তু। তো আমরা কি ওইটা বলি, ওইটা 1 নম্বর কাজ, যে ওইটার উপর প্রতিষ্ঠিত করবেন। কিন্তু ওইটা ছেড়ে আপনি মসজিদ করা অথবা দল ভারী করা যদি নবীওয়ালা কাজ মনে করেন, তাহলে আপনি ডিসিভড হয়ে গেলেন, আপনি প্রতারিত হইলেন, আপনি ধোঁকা খেয়ে গেলেন। আসলে আপনি বৎসরের পর বৎসর জীবন চালাই দিচ্ছে। অনেক মানুষের জীবন চিল্লা, আমি জানি মানুষ জীবন চালা, আমি পার্টিকুলারলি ওনাদের এগেইনস্টে আমি বলতে চাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদেরকে হেদায়েত দেন, ওনাদেরকে আমি ভাই মনে করি বা মুসলিম মনে করি, সবই ঠিক আছে। কিন্তু তারপরে বলতেছে জীবন কাটায় দিচ্ছেন। আমাদের চেয়ে অনেক জ্ঞানী লোক, ওই যে একবার চোখটা বন্ধ করেছেন, কানটা বন্ধ করে দিয়েছেন, আর দেখবেন না কোনো দিকে, বাস আর কিন্তু সময় হয় না দেখা। অনেক জ্ঞানী আমাদের চেয়ে, অনেক অনেক পড়াশোনা। এই জন্য আমরা কি বলি, পড়াশোনা দিয়ে জ্ঞান দিয়ে কিন্তু হেদায়েত হবে না, হেদায়েত হবে সারেন্ডার করার মাধ্যমে। কিসের সারেন্ডার করবেন? মেথোডোলজি অফ দ্য প্রফেটস, বা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে পথ দেখাই গেছেন, যে পন্থা দেখাই গেছেন, যে পদ্ধতি দেখাই গেছেন, তার কাছে সারেন্ডার করবেন। মানে দলিল থেকে, দলিল ভিত্তিক দিন পালন করবেন, তাইলে হবে আর কি। আচ্ছা যাই হোক, আসেন তারপরে আমরা একটু আগাই। এরপর কি বলছেন, যে এই জন্য 1,24,000 পয়গম্বর, তাদের সবাই কিন্তু আমরা দেখবো এই একটা পদ্ধতি ছিল, এই একটা মেথোডোলজি ছিল, এই একটা মানহাজ ছিল, এই একটা মূলনীতি ছিল। কি? তারা আল্লাহ ছাড়া কারো ইবাদত নিষিদ্ধ করছে, বা কারো মাধ্যমে ইবাদতকে নিষিদ্ধ করছে। আচ্ছা, তারপরে বলতেছেন, এখানে একটা ফুটনোটে বলছেন, এটা আমার জানা ছিল না, যে বিভিন্ন দলিল থেকে বলতেছেন যে এর ভিতরে নবী ছিলেন 1,24,000। এটা নিয়ে কথা আছে, এটা এই ফিগারটাই কি হার্ড অ্যান্ড ফাস্ট নাকি প্লাস মাইনাস, এটা নিয়ে কথা আছে কিছু। যাই হোক, আমরা মোটামুটিভাবে ধরতে পারি যে এটা। এবং এর ভিতরে 313 জন ছিলেন মেসেঞ্জার, রসুল যাদেরকে বলি, অর্থাৎ রসুলেরই জানেন, যাদের কাছে কিতাব আসছে, যারা ওইটাকে করছেন। অন্যান্য নবীরা তাদের থেকে, তাদের কিতাব থেকে বা তাদের কাছে নাজিল হওয়া কিতাব থেকে অন্যান্য নবীরা সেটাকে প্রচার করে গেছেন, বা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এরপরে আসেন, এটি জেনারেল বললেন, সকল নবী পয়গম্বরের জেনারেল কথা বললেন। আমরা কয়টা শুরু করছি আজকে ভাই? কয়টা শুরু করছি আমরা? কয়টায় আন্দাজ? হ্যাঁ, 6টা, 7:45। আচ্ছা, এখানে এই কয়টায় আপনার? 8:15। 7:15, 8:15 দিকে আমি শেষ করে দেবো। এরপরে কিছু পার্টিকুলার নবীর উদাহরণ দিচ্ছেন, কোন নবীর উদাহরণ দিচ্ছেন,
নির্দিষ্ট। এখন পড়লাম, এতক্ষণ আমরা পড়ছি জেনারেল। এটা হচ্ছে সূরাটা দেখে একটু, সূরা হুদ। এখানে নূহ আলাইহিস সালামের কথা বলতেছেন, এবং আমরা নূহকে পাঠাইছিলাম এই বলে, এই বলতে, এই বলছে, আমরা যখন নূহকে পাঠাইছি এবং নূহ এইটা মানুষকে এটা বলছে, আই এম এ ক্লিয়ার ওয়ার্নার সেন্ট টু ইউ দ্যাট ইউ শুড ওয়ার্শিপ নান বিসাইডস আল্লাহ। আমাকে একজন সতর্ককারী হিসেবে তোমাদের কাছে পাঠানো হয়েছে। কি সতর্ক করবো আমি? যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। আমি অনেক বড় আয়াত, আমি আয়াতে গেলাম না। সূরা হুদের 25 থেকে 27 তিনটা আয়াত আছে এখানে। আচ্ছা, এরপর একটা আরো বড়, এটা হচ্ছে আয়াতটা প্রথমে বলি, সূরা আরাফের 65 থেকে 72, অনেক বড়। আমি পুরোটা পড়বো না, আমি শুধু শুরুটুকু পড়বো। তখন বলছে কি, আদের কাছে আমরা, আদ জাতি যেটা, তার কাছে আমরা কাকে? হুদকে পাঠাইছিলাম এইটা বলতে, বা এইটা বলে, বা এইটা বলছিল সে, হে আমার লোক সকল, বা হে আমার কম, ওয়ার্শিপ আল্লাহ, মেকিং অল অফ ইউর ওয়ার্শিপ পিওরলি ফর হিম। আল্লাহর ইবাদত করো, সকল ইবাদত শুধু তার জন্য, খাঁটিভাবে তার জন্য নির্ধারিত করে করো। এরপরে বলতেন, সিন্স দেয়ার ইজ নান বিসাইড হিম হ্যাভিং দ্য রাইট টু বি ওয়ার্শিপ বাই ইউ। আল্লাহ ছাড়া আর কারো অধিকার নাই যে সে ইবাদতের কিছু পাবে। এই অধিকার নাইয়ের ভিতর এভরিথিং। কিন্তু পৃথিবীতে দেখা যায় যে খুব খুব পিওর যারা নিজেদের মনে করেন, তারাও আর না হলে নবীর ইবাদত করেন, তাদের নবীর হোক, আর মুসলিমরা আমাদের নবীরও ইবাদত করেন। কিন্তু অনেকে, বহু মানুষকে আপনি বলতে শুনবেন যে নবীর উসিল্লায়, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ডাকতে দেখবেন অনেক মানুষকে। ওইখানে গিয়েও দেখবেন যে কবরের পাশে দাঁড়ায় ডাকতেছে। আমরা সবসময় ওয়ার্নিং দিই, আমাদের বাবা, চাচা, মামা, ভাই, ছেলে, মেয়ে যারা হজে যাবে, আমরা যদি তাদেরকে নিয়তটা প্রথমে ঠিক করতে বলি, নিয়তটা সাফ করতে বলি। হজ হচ্ছে একটা ইবাদত, এবং ইবাদত কি, আমরা ওগুলো শর্ত বলছিলাম দুইটা, শুধুমাত্র আল্লাহর জন্য হইতে হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে হইতে হবে। সুতরাং আমরা যখন বাড়ি থেকে বেরোবো, আমাদের মনে যেন থাকে যে আমরা আমাদের উপর আমাদের ফরজ হওয়া একটা ইবাদত করতে, কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কথা মানতে, আল্লাহ যেটাকে ফরজ করছেন সেটাকেই করতে, ডিসপেন্স করতে আমরা হজে যাচ্ছি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা বা অমুক এইটার জন্য যাচ্ছি না। আমরা যদি, আল্লাহ যদি তৌফিক দেন, আমরা যদি মসজিদ নববীতে যেতে পারি, আমরা জিয়ারত জায়েজ, তখন আমরা রাসূলের কবরটাও জিয়ারত করবো। কিন্তু বাড়ি থেকে বাইর হওয়ার জন্য এটা কোনো উদ্দেশ্য না হয়, আমাদের উদ্দেশ্য হবে কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে আমরা যাচ্ছি, এটা। তো এটা বলছেন, এখানে অনেক কথা বলছেন, আমার বড় আয়াত এটা। তারপরে একটা আয়াত আছে এখানে, এই আয়াতটা ছিল, অনেক কটা আয়াত ছিল সূরা আরাফের, আপনার দেখে নিন পরে, 65 থেকে 72। তারপরটা ছিল যে এখানে বলতেছেন যে এইটাই ছিল নবীদের বা রাসূলদের, বারবার মেসেঞ্জের কথাটা বলতেছেন। আমি অবশ্য নবী পয়গম্বর সব একসাথে বলতেছি, কারণ 19-20 আর কি ব্যাপারটা, মেসেজ একই ছিল, কিন্তু ওনারা পার্টিকুলারলি মেসেঞ্জারদের, রাসূলদের কথা বলতেছেন, যাদের কাছে কিতাব আসছে বা যারা আসমানি কিতাবের অধিকারী, তাদের কথা বলতেছেন, যাদের কাছে পাঠানো হয়েছে। যাই হোক, অল অফ দেম ফলোড দ্য মেথোডোলজি ইন দেয়ার দাওয়া। সবাই দাওয়াতের কাজে এই পদ্ধতিটা ফলো করছেন। কি? দে কল্ড ফার্স্ট টু দ্য তাওহীদ অফ আল্লাহ। আল্লাহ তাওহীদের দিকে, আল্লাহর দিকে এবং আল্লাহ তাওহীদের দিকে ডাকছেন। আমরা দেখবো নবীওয়ালা কাজ আমরা করতে পারি, কিন্তু ওইটার দিকে আমরা প্রথমে ডাকবো, বা ওই দিকে প্রথমে ডাকবো, দ্যাট হি অ্যালোন মাস্ট বি সিঙ্গেলড আউট উইথ অল ওয়ার্শিপ। আমরা এইসব তাওহীদে যখন ক্লাস করছি, বা তাওহীদে আমরা এখানে কথা বলছি, আমরা কি বলছি? যে সারা বিশ্বে, মহাবিশ্বে যা কিছু এক্সিস্ট করে তা এক সাইডে থাকবে, আর আল্লাহ এক সাইডে। সবকিছুকে আলাদা করে আল্লাহর ইবাদত করতে হবে, আর কিছুই আল্লাহর মতো না। আমরা এখানে দুইটা আয়াত বলি সাধারণত, একটা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর একটা কি বলি? লাইসা কামিসলি শাইউন, সূরা শুরার 11 নম্বর আয়াত, আর প্রথমটা হচ্ছে সূরা ইখলাসের আয়াত, আমরা সবসময় পড়ি ওটা। যাই হোক, তো যাই, এরপরে কিন্তু একটা কথা আছে, এটা যখন দাওয়াত দিতে যাবেন, এখানে আল্লাহ নিজেই বলতেছেন, সূরা যুখরুফ 6-7 নম্বর আয়াতে বলতেছেন যে অনেক নবী যারা আগের লোকদের কাছে যাদেরকে পাঠানো হয়েছিল, তারা, এবং এমন কোন নবী না, নো প্রফেট কেম টু দেম, মানে এক্সেপ্ট দ্যাট দ্য পিপল মেট হিম উইথ মকারি। তাদেরকে বিদ্রুপ করছে, তাদেরকে ঠাট্টা করছে, তাদেরকে মারছে, তাদেরকে ঢিলাইছে, তাদেরকে একঘরি করছে, তাদেরকে খাইতে দেয় নাই, তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করছে। এছাড়া এই ধরনের ট্রিটমেন্টই পাইছেন সব নবী পয়গম্বর। এইটাই তাদের কপালে জুটছে যখন তারা এইভাবে করছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস আসবে, এটা হচ্ছে ঈশের হাদিস, আমি একটু দেখে দাঁড়ান,
বুখারীর হাদিস, হ্যাঁ বুখারীর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূলুল্লাহ জিজ্ঞেস করতেছেন যে উহুদের দিনের চেয়ে আপনার কাছে কি আর কঠিন কোনো দিন ছিল? উহুদের দিন কঠিন কেন? 70 জন সাহাবী মারা গেছিলেন, তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্লোজ মানুষ ছিলেন, বড় কদরের বড় ইসের মানে বড় ইসের মাপের সাহাবী ছিলেন মুসাব ইবনে উমাইর। মুসাব আপনি জানেন, তাকে অ্যাডভান্স টিম হিসাবে মদিনায় পাঠাইছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মানুষকে দিন শিক্ষা দেয়। হামজা রাদিয়াল্লাহু আনহু, এই ধরনের 70 জন মারা গেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইনজুর্ড হয়েছিলেন এবং রক্তাক্ত হয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞেস করতেছে যে এর চেয়ে কঠিন কোনো দিন আসছে নাকি আপনার জীবনে? কারণ এটি খুব শক্ত একটা দিন ছিল। আপনার ডেসক্রিপশনটা যদি পড়েন, 300 লোক নিয়ে এক লোক চলে গেছে দল ভাঙা, মানে ওইরকম আর্মি কি ওই সময় প্রত্যেকটা মানুষ। আমরা আসলে ওই যুদ্ধ চিন্তা করতে পারি না। আমরা যুদ্ধ বলতে আমাদের মনে কি আসে যে জানলার ভিতর যে কোনো মতো নলটা বাইর করে ঠুস, এটা হলো আমাদের কাছে যুদ্ধ। কিন্তু ওই সময়কার যুদ্ধ কি ছিল? 1:1, 50-50 চান্স। আপনি একজনের সাথে লড়বেন অথবা একাধিক, মানে মুসলমানদের প্রথমে কি ছিল? 1:10 ছিল, এটা জানেন। সূরা আনফলের আবার এই দেখবেন আয়াত দেখবেন, পরপর দুইটা আয়াত। প্রথমে কি ছিল? যে 10 জন অবিশ্বাসের এগেন্স্টে আপনার পৃষ্ঠ প্রদর্শন করতে পারবেন না। পরে আল্লাহ সহজ করে দিচ্ছেন, মানুষ যখন বাড়ছে, ইমানের লেভেল কমছে, ইমান দুর্বল হয়েছে, তখন আল্লাহ সহজ করে দিচ্ছেন কি 2:1, 2 জনের এগেন্স্টে। কিন্তু তখনকার যুদ্ধ আপনি চিন্তা করেন, আপনার কিন্তু চান্স অফ লিভিং 50-50, অ্যাট দ্য বেস্ট 50-50 যদি একজন হয়। আর যদি 10 জন একজন হয় তাহলে আপনার বুঝেন চান্স কত কম। তো এই যুদ্ধ কিন্তু আমরা কল্পনা করতে পারি না। এবং সেই যুদ্ধের ভিতর আপনি যখন দেখতেছেন যে আপনার 70 জন প্রাণপ্রিয় সাথী মরে গেছে, আপনি নিজে ইনজুর্ড হয়েছেন, অলমোস্ট একটা মানে মুসলমান ইসলামটা শেষ হয়ে যাবে এরকম একটা অবস্থা হয়েছে, খুবই কঠিন দিন। আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করছেন যে আপনার কাছে কি এর চেয়ে কঠিন কোনো দিন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, যেদিন আমাকে তাইফে তারা রক্তাক্ত করলো, আমার ঠাট্টা করলো, পাগল বইলে আমার পিছে মানুষ লেলাই দিল, ওই দিনটা আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। এবং আপনি আজকে হয়তো চিন্তা করেন যে আপনার এই যে একটু আগে বললাম, আপনাকে যখন দাঁড়িয়ে আল্লাহ, টুপি আল্লাহ, বোরখা আলী বলে কেউ তুচ্ছতাচ্ছিল্য করে, আপনার দিকে ঘৃণা অথবা বিদ্বেষ অথবা মানে অস্পৃশ্য একটা করে, মানে অস্পৃশ্যভাবে আপনার দিকে তাকায়, তখন আপনি এই কথাগুলো মনে করবেন যে তারা বেস্ট অফ দ্য বেস্ট, দুনিয়ার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েও তার উপর দিয়ে এইসব জিনিসগুলো গেছে। আপনার উপর দিয়ে কিন্তু এখন পর্যন্ত যায় নাই। আপনাদের এখানে যারা আছেন, আপনাদের কি কেউ ঢিল খায় কি এক ফোঁটা রক্ত পড়ছে? আমার পড়ে নাই। আপনাদের পড়ছে কিনা আমি জানি না, আমারে কেউ এখনো ঢিলায় নাই, আর আমার ঢিল খেয়ে এক ফোঁটা রক্ত কোনোদিন বাইরে হয় নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি শুধু ঢিল না, পাগল পোলাপান লেলায় দিয়ে কার পিছে? পোলাপান লেলায় দিয়ে মানে একেবারে লোলি যাদেরকে চিন্তা করে তার পিছে। কি বলছে রাসূলকে? কি বলছে? যে আল্লাহকে আর মানুষ পাইল না। আমি আপনাদের বলছি আগে একটা, আল্লাহকে মানুষ পায় নাই, তোমারই দেখলো আল্লাহ, কথা বলছে। আমি পড়তেছি আপনাদের এখানে এক জায়গায় বলছে যে আল্লাহকে আর মানুষ পায় নাই। তখন এই দিনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে কষ্ট ছিল। এই দিনটা ওনার কাছে সবচেয়ে কষ্ট ছিল এবং এই দিনটা রক্তক্ষরণ হয়। কিন্তু তারপরেও বুঝতে হবে যে ওনাকে যখন এসে ঈশার ফেরেশতা, এই হাদিসটা অনেক বড়, আমি পড়লাম না, মানে মাঝখানে কথাটা আছে যে আল্লাহকে মানুষ পায় নাই, তুমি ছাড়া তোমার কাছে পাঠাইতে হলো, মানে তোমাকে মেসেঞ্জার হিসেবে পাঠাইতে হলো, এই কথাটা বলে ওরা। তো যাই হোক, এই হাদিসটা বড়, আমি পড়লাম না, তো পুরাটা পড়লাম না। তো এখন কথা হলো যে তারপরে ওনাকে যখন ঈশের ফেরেশতা এসে জিজ্ঞেস করছে যে আপনি যদি বলেন, পাহাড়ের ফেরেশতা, পাহাড় মেনটেন, আমরা জানি কি, একটু ছোট্ট একটা কথা বলি না এখানে, এটা অন্য একটা বইয়ের কথা। এই বইটার নাম হচ্ছে প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। এটা অন্য হালাকে আমরা পড়ছি, এখানে বোধহয় পড়ি নাই আমরা। তো ওইখানের একটা কথা হচ্ছে যে প্রত্যেকটা কাজের তিনটা কারণ থাকে। ধরেন বৃষ্টি বর্ষণ হচ্ছে, একটা হচ্ছে ইমিডিয়েট বা সায়েন্টিফিক রিজন, সূর্যের আলো এখান থেকে বাষ্প, জলীয় বাষ্প উপরে যায়, ঠান্ডা হয়ে বৃষ্টি পড়ে। একটা হচ্ছে স্পিরিচুয়াল রিজন, যেটা আমরা দেখি না কিন্তু অদৃশ্য স্পিরিচুয়াল রিজন, সেটা হচ্ছে কি, আল্লাহ কোরআনে বলছেন ফেরেশতারা মেঘকে করে নিয়ে আসে, মেঘকে মানে পরিচালিত করে নিয়ে আসে। কোরআনে বলছেন যদি শুধু বাষ্পায়িত হইলেই মেঘ হইতো, বাষ্প তো সবখানে হয়, দুবাইয়ের পাশের সাগরের বাষ্প উঠে না উপরে, বৃষ্টি হয় না কেন ওখানে? বাষ্প কি দুনিয়ার কোথাও বাদ আছে নাকি হওয়ার? সৌদি আরবের চারদিকে সমুদ্র, ধরেন কথা, যেখানে বৃষ্টি হয় না, সাহারা ডেজার্ট, তার চারদিকে সমুদ্র আছে না, ওইখানে বাষ্প ওঠে, কিন্তু ওখানে হয় না কেন? শুধু কজ এন্ড এফেক্ট দিয়ে হয় না, স্পিরিচুয়াল রিজন। আল্লাহ কি বলছেন? ফেরেশতারা ক্লাউড বা মেঘকে
করে নিয়ে যান, পরিচালনা করে নিয়ে যান, গাইড করে নিয়ে যান, সো দ্যাট বৃষ্টি আসে তোমাদের। আর আরেকটা বলছেন কি আলটিমেট রিজন কি আল্লাহ। যে কোনো কিছুর কারণ, যে কোনো একটা ঘটনা সংঘটিত হওয়ার 3 ধরনের কারণ বলছেন। একটা হচ্ছে ইমিডিয়েট বা সায়েন্টিফিক রিজন, একটা হচ্ছে স্পিরিচুয়াল রিজন, ফেরেশতারা এন্টাইটেল, ফেরেশতাদের বিভিন্ন বিভিন্ন কাজ করা আছে, ডেজিগনেট করা আছে। আর 3 নম্বরটা কি বলছেন, আলটিমেট রিজন হচ্ছেন আল্লাহ। বৃষ্টি বর্ষণ দিয়ে উনি বোঝাইছেন ওই বইটাতে আর কি, একটা সুন্দর বই। যাই হোক, এখন বলতেছেন যে তো এখন ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা এসে বলছেন যে আপনি যদি বলেন পাহাড় দিয়ে তাদেরকে পিষে ফেলবো বা তাদেরকে চাপা দিয়ে দিব, তখন আল্লাহ রাসূল বলছেন যে না, কারণ তাদের ভিতর থেকে হয়তো আল্লাহর ইবাদত করণীয় বা আল্লাহ এমন কেউই হবে। নো, রাদার আই হোপ দ্যাট ফ্রম দেয়ার অফস্প্রিং, তাদের বংশধর থেকে আমি আশা করবো, আমি দোয়া করি, আমি মনে করি তাদের বংশধর থেকে এমন কেউ আসবে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, বা এটাই করবে, বলবে, এই কথাটা বলবে। হু উইল ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন, যে আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত করবে, অ্যান্ড নট ওয়ার্শিপ এনিথিং বিসাইড হিম, এবং তার সাথে কিছু শিরক করবে না। আজকে আমরা তায়েফে গেলে দেখবো, তায়েফ কিন্তু সেটার উপর প্রতিষ্ঠিত, তাই না? আল্লাহ রাসূল আইদার তাকে দেখানো হয়েছে বা উনি আশা করছেন, দোয়া করছেন, সেই জন্য এটা হয়েছে। কিন্তু আজকে দেখেন তার প্রফেসিগুলো কিভাবে হচ্ছে। আজকে কিন্তু তায়েফ কি, তায়েফ কিন্তু সৌদি আরবের ক্যাপিটাল, জানেন তো, সামার ক্যাপিটাল, উইন্টার ক্যাপিটাল, 2টা ক্যাপিটাল কিন্তু, রিয়াদ এবং তায়েফ, 2টা ক্যাপিটাল ওদের। তো আপনার আজকে সেখানে আল্লাহ মানে তাওহীদের করছে। যাই হোক, তাওহীদের চর্চা হচ্ছে। যাই গেল এটা। তারপরে আমরা এইখানে পরের পৃষ্ঠা দিচ্ছেন, এটা কি ধরনের কথা দেখেন। যখন উনি গিয়ে বলছেন যে আমি তোমাদের কাছে আসছি, তখন একজন বলছে, কুড আল্লাহ নট ফাইন্ড এনিওয়ান টু সেন্ড বাট ইউ, তোমার ছাড়া কি আল্লাহ কারো পাইল না পাঠানোর জন্য? অত বড় অপমানকর কথা, মানে তুচ্ছতাচ্ছিলের কথা। কিন্তু আমরা এগুলা কাকে বলি, রাস্তার মানুষজনকে বলি না, ইন্স্যুরেন্স এজেন্টকে একসময় বলতো মানুষ, একসময় পাকিস্তানি আমলে, ভাইও জানে কে যায় না, ইন্স্যুরেন্স এজেন্টদের খুব, ইন্স্যুরেন্সের দালাল বলতো, এজেন্টদেরকে এজেন্ট না বলে দালাল বলতো। তো তারা আসলে অনেক সময় দরজাও খুলতো না মানুষ, তারা আসতো কি একটা পলিসি, অনেকে চেয়ার ক্যারি করতো, এটা বলা আছে, এটা এই ফোল্ডেবল চেয়ার দেখছেন না আগের ডেকোরেটরদের, ওইরকম চেয়ার নাকি ক্যারি করতো, বসতেও বলতো না, জোক হয়তো এগুলো। তো ইন্স্যুরেন্সের এজেন্টদেরকে মানে তুচ্ছতাচ্ছিল্য করলে মানুষ বলে দরজা খুলে না, বা আর কারো পাইলে না আমার কাছে আসতো, যা অন্য জায়গায় যাও, এরকম কথা বলছে। কিন্তু তারপরে কি হয়েছে, তিনি এইগুলোকে টলারেট করতে হয়েছে, এগুলোকে করতে হয়েছে। ডে অফ ওহদের কথা একটু বর্ণনা করছেন, যে ওহদের দিনে কারা কারা মারা গেছেন তাদের একটা লিস্ট দিচ্ছেন, দিয়া বলছেন যে এর চেয়েও রাসূলকে বেশি করা হয়েছে। কেন? যে এই কথাগুলো বললে বুকে খুব লাগে, যে তুমি ঠগ, তুমি মিথ্যাবাদী। বেশ মানুষকে বলতেছেন আপনি, তুমি ঠগ, তুমি মিথ্যাবাদী, তুমি জাদুকর, তুমি কবি, তোমারে জিনে ধরছে, তোমারে ভূতে ধরছে, তুমি পাগল, তাই না? মানে এই কথাগুলো বলছে না তারা, এই কথাগুলো বুকে খুব লাগে, কারণ উনি তো জানেন উনি কি। তারপরে যখন ওনাকে এটা বলতেছে, ওনার বুকে লাগে। এই জন্য কিন্তু আল্লাহ কোরআনে অনেক অনেক সূরা, এই যে কি নাম এটা, ইনশিরাজ, এটা বা এই ধরনের আরো সূরাতে কিন্তু আল্লাহ বলছেন যে মানে আল্লাহ তাকে কমফোর্ট করার চেষ্টা করছেন। আল্লাহ তাকে ফাইনালি কমফোর্ট করলেন কি দিয়ে? মেরাজে তাকে নিয়ে গিয়ে দেখাই দিলেন, জান্নাত জাহান্নাম দেখাই দিয়ে তাকে অ্যাবসলিউট দিলেন, অ্যাবসলিউট কি বলে আপনার সার্টেনটি দিলেন, নিশ্চয়তা দিলেন যে আল্লাহ যা বলছেন, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যা বলছেন তার প্রতিকার। মানে একটা হচ্ছে মানে হাক্কুল ইয়াকিন, যেটাকে আমরা বলি, মানে আর সন্দেহের কোনো স্কোপ নাই। একটা হচ্ছে আমরা কি বলি, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, 3টা বলি। ইলমুল ইয়াকিন কি, আপনি এসে বললেন যে শান্তিনগরের মোড়ে আগুন ধরছে, আচ্ছা ঠিক আছে আমি জানলাম, আপনি বলছেন। আইনুল ইয়াকিন কি, এখান থেকে আমি দেখতেছি যে একটা আলো দেখা যাচ্ছে, ওইটার সাথে মিলে আমি আর একটু বেশি বিশ্বাস করবো। হাক্কুল ইয়াকিন কি, আমিও ঘরের ভিতরে আসছি, যে ঘরে আগুন লাগছে, বিশ্বাস না করে কোনো উপায় আছে? রাসূল সাল্লাল্লাহু নিয়ে যখন দেখাইছেন, তখন কিন্তু কমফোর্ট দিচ্ছেন তাকে, যে এই যে তুমি এত কষ্ট করছো, তুমি যে এত এত সাফার করলা, এত গালি শুনলা, এত খারাপ কথা শুনলা, এই দেখো, দিস ইজ হোয়াট ইট ইজ। এবং তারপরে কি বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল যে ঈমান আনছেন, এটা কি সন্দেহ কোনো অবকাশ আছে? বা রাসূলগণ তারপরে বললেন কেন? সার্টেনটি দেওয়ার পরে। কিন্তু এই আয়াত দুটো জানেন তো, ওই সময় হয়েছে বলে তাফসীরকারদের মত আর কি, মেজরিটি মনে করেন যে এই 2টা আয়াত পৃথিবীর বাইরে দেওয়া হয়েছে তাকে, মানে মেরাজে দেওয়া হয়েছে তাকে। আচ্ছা, যাই হোক, তারপরে বলতেছেন যে those who suffered the severest trials are the prophets, যারা সবচেয়ে বেশি ট্রায়ালের ভিতর দিয়ে গেছেন, ট্রায়াল মানে ইসের ভিতর দিয়ে, আপনার কি বলে, পরীক্ষার ভিতর দিয়ে গেছেন, কষ্টের ভিতর দিয়ে গেছেন, তারা হচ্ছে নবী। এটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বলতেছেন those who suffered the severest trials are the prophet, সবচেয়ে কষ্টকর সময়ের ভিতর দিয়ে এবং পানিশমেন্টের ভিতর দিয়ে যারা গেছেন, তারা হচ্ছেন নবীরা।
দেন দোজ হু আর মোস্ট লাইক দেম, তারপরে কারা? তাদের মতো যারা, তাদের মতো মানে মানহাজে, মেথোডোলজিতে, পদ্ধতিতে তাদের মতো যারা তারা। দেন দোজ হু আর মোস্ট লাইক দেম আফটার দ্যাট, অর্থাৎ তিনটাই বললেন, তাহাব বললেন। সবচেয়ে কি হয়েছে নবী পয়গম্বর, তারপরে হচ্ছে তাদের মতো যারা, আর তারপর বলছেন নেক্সট যাদের কথা বলেন তাদের মতো যারা, এইভাবে তিনটা ধাপ করলেন আর কি, কষ্টের ধাপ বললেন। কিন্তু এখানে একটা ছোট্ট জিনিস মনে রাখা উচিত যে নবী পয়গম্বররা সিভিয়ারেস্ট কষ্ট পাইছেন না, এটা ঠিক কথা। কোনো বা শুদ্ধ পথে থাকলে আপনার কষ্ট হবেই, কিন্তু কষ্ট হইলেই আপনি শুদ্ধ পথে আছেন এটা কিন্তু কোনো দলিল না। এটা কিন্তু আমরা অনেক সময় ট্র্যাপে পড়ে যাই, বুঝছেন না? আমাকে একদিন এক ইসলামপন্থী বলতেছেন যে দেখেন আর কারো তো কোনো সমস্যা নেই, আমাদেরই সব উপর দিয়ে সব অত্যাচার যাচ্ছে, সুতরাং আমরা ঠিক, এটা কোনো ঠিক না। ঠিক হইলে অত্যাচারিত হবে, কিন্তু অত্যাচারিত হইলে ঠিক এমন কোনো কথা না। চোর ডাকাতেরা সব জেলে ভর্তি না, তো জেলে যাওয়াই যদি আপনার সত্যের নিয়ামক হইতো তাহলে চোর ডাকাতেরা সব ঠিক আছে, তা না। কিন্তু সত্য পথে থাকলে আপনি জেলে যাবেন, কিন্তু জেলে গেলেই আপনার সত্য পথে আসেন, উল্টা সাইডটা ঠিক না। এটা একটা ট্র্যাপ আছে, এখানে একটা ফালাসি আছে, এটা মনে রাখবেন। নাইলে কিন্তু অনেক সময় দেখবেন যে অনেকে আপনাকে বিপদগামী করতে পারে যে আমি ঠিক, তার কারণ আমাকে এইরকম করা হয়েছে এই জন্য আমি ঠিক। এটা ঠিক না। ঠিক হলে এরকম করা হবে আপনাকে, বা ঠিক হলে আপনার লাইফটা ইজি হবে না। এক এক সময় এক একটা চেহারা হবে, এক এক সময় এক একটা চেহারা হবে। বলবেন পরে যে আমি কত ফ্যামিলিকে চিনি, আপন মা, আপন বাপ, আপন ভাই ত্যাগ করছে তাকে জাস্ট বিকজ সে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়ে দিয়েছে, আর কিছু না। কিন্তু আপন মা বলতে পারে যে দাড়ি কাটে ঘরে আসবি, আমি জানি আমাদের মানে 5টা পর্যন্ত সময় দিচ্ছেন ইন্টারমিডিয়েটের ছেলে, দাড়িটা কাইটা ঘরে আসবি। এখন তো কথা না, এখন তাইলে ধরেন মানে লোকে বলে যে সব চরমপন্থীরা দাড়ি কেটে ফেলছে, সব ক্লিন শেভ। এখনকার কথা বলতেছি না, এখন থেকে 10 বছর আগের কথা বা 8 বছর আগের কথা বলতেছি, যখন এইসব হয় নাই। মা ছেলেকে বলছেন, বাবা মা ছেলেকে বলছেন 5টার ভিতরে, 5টা ডেডলাইন, এই সময়ের ভিতরে দাড়ি কাইতে তারপরে বাসায় আসবি, না বাসায় আসবি না। ইন্টারমিডিয়েট ছেলে আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে ফোন করছে, আমি ছিলাম গাড়িতে, কি করবো? বলছে আল্লাহর উপর ভরসা করেন, এই শর্তে বাড়ি যাওয়ার দরকার নেই, আল্লাহর দুনিয়া অনেক বড়, আপনার যদি শক্তি থাকে, সাহস থাকে, আল্লাহর উপর ভরসা করেন, যায়েন না বাড়িতে ফিরে। এটা বলছে, তখনকার কথা, অনেক আগে কথা। তো যাই হোক, এখানে বলবেন যে সবচেয়ে নিকট জন যারা, আল্লাহ রাসূল অত কষ্ট লাগার কারণ কি ছিল? কারণ উনি অনেক আশা করে গেছিলেন যে তারা হয়তো তাকে জায়গা দিবে, তার কথাটা শুনবে, তার মতো করে করবে, মানে তার একটা জায়গা হবে। অনেক সময় হয় না, মানুষ এখানে শুনলো না কথা, যে কারণে মদিনায় গেছে। মদিনায় যাওয়ার বা মদিনায় শেষ পর্যন্ত থাকার কি কারণ? যে যখন দুনিয়ার সবাই তাকে রিজেক্ট করছে তখন মদিনাবাসী তাকে জায়গা দিছে, আল্লাহর ইচ্ছা দিছে অফকোর্স। এই জন্য উনি যখন মক্কা বিজয়ের পরে চাইলে থেকে যেতে পারতেন, সবাই আশা করছিল বা আশঙ্কা করছিল যে উনি থেকে যাবেন, কিন্তু উনি কিন্তু মদিনায় ফিরে গেছেন। আজকের জন্য আমরা শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি যা পড়লাম, আমরা যে বইটা পড়তেছি, বইটার নাম হচ্ছে মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ। আল্লাহর পথে ডাকতে গিয়ে নবী পয়গম্বররা কি পদ্ধতি অবলম্বন করছেন সেটা আমরা শিখব, সেইভাবে আমরা দাওয়াত দিব। তা নাহলে আমাদের দাওয়াত কোনো কাজে লাগবে না এবং আমাদের সমস্ত চেষ্টা বিফলে যাবে। আল্লাহ আমাদেরকে এটা করার তৌফিক দেন, বোঝার তৌফিক দেন। আপনারা যা শুনলেন তার ভিতরে যদি ভালো কিছু শুনে থাকেন, সমস্ত প্রশংসা আল্লাহর। আর খারাপ কিছু বা অনিষ্টকর কিছু শুনলে সেই ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। ড্রাগ অ্যাডিকশন রিকভারির ক্ষেত্রে পেশেন্টের রুটিন বেসিকে সামান্য ড্রাগ নিতে দেওয়া হয়, পরে ড্রাগে বুঝছি আমি, মানে উইথড্রল সিনড্রোম যাতে না হয় এটার জন্য বোধহয়। এটা লাইফ সেভিং হইলে এটা হয়তো জায়েজ হবে। জায়েজ কিনা বলছেন, লাইফ সেভিং যখন জীবন রক্ষাকারী ব্যাপার হয় তখন হয় কি, শরিয়ার এইগুলা অন্য বিধানগুলো তখন সরে যায়। ধরেন আমি একটা উদাহরণ দিই, সবসময় বলি যে শুকর খাওয়া হারাম আমাদের জন্য, এটা হচ্ছে শরিয়ার একটা বিধান। এটা একটা অপারেটিং কন্ডিশন আছে এই বিধানটা প্রযোজ্য হওয়ার, সেটা কি, খাবার আছে আপনি, কিন্তু আপনি ডেজার্টে আছেন, আপনি গত 3 দিন ধরে খান নাই, আপনি মৃত্যুর খুব কাছাকাছি এবং ডেজার্টে কোনো খাবার নাই। আপনার কাছে, আপনার সাথে একজন খ্রিস্টান লোক আছে, তার কাছে শুকরের স্যান্ডউইচ আছে, আপনি তখন সেইটুকু শুকর খাবেন বা স্যান্ডউইচ খাবেন যেটুকু খেলে আপনার জীবনটা বেঁচে থাকবে। এইরকম যদি সিচুয়েশন হয়, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন বলে আমার জ্ঞান বলে আর কি। আর তা না হলে তো এই জিনিসটা কোনোভাবেই না। এটা অনেক সময় বলে উইথড্রল সিনড্রোম, আমি জানি। ওই যে সিগারেট যারা ছাড়ে তাদেরকে অনেক সময় বলে কি, ওই প্যাচ লাগাইতে বলে, মানে নিকোটিনটা আস্তে আস্তে লেভেল ডিমান্ডটা কমায় নিয়ে আসে, মুখ দিয়ে না খেয়ে বা মুখ দিয়ে না টেনে গায়ে প্যাচ লাগায় রাখে, ওই চামড়ার ভিতর যে নিকোটিনটা অ্যাবজর্ব হয়
তাতে তার নিকোটিনের ডিমান্ডটা প্রাথমিকভাবে ফুলফিল হয়, কিন্তু তার ইসের অভ্যাসটা চলে যায় স্মোকিংয়ের, তারপরে আস্তে আস্তে ওটা কমায় একসময় নাই করে দেয়। এটা পসিবলি ঠিক মানে চলবে আর কি, যদি লাইফ সেভিং হয় তার জন্য। কিন্তু সে যদি এনজয় করে, আর এনজয় করার জন্য যদি করতে চায়, তাহলে হয়তো সেটা থাকবে না আর কি। আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। আসছেন না আব্দুর রহমান ভাই? কোথায় আসছেন? আব্দুর রহমান ভাই চলে গেছেন নাকি? আমি কোন দোকান? আমার বাড়ি চালু করার জন্য দোয়ার অনুরোধ রইল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাড়ির জন্য দোয়া করার, বাড়ি বাড়ি চালু করার জন্য মানে বুঝলাম না, দোকান চালু করার জন্য বোধহয় নাকি, এটা বলতে চাইছেন? দোকান উদ্বোধনের জন্য দোয়া, দোয়ার অনুষ্ঠানে দোকান উদ্বোধন করবেন, এটা তো আমি কোথাও পাই নাই। না, এটা তো কোনো দলিল পাই নাই আমি কোথাও। মানে আমরা তো 5টা জায়গার একটা জায়গায় দলিল খুঁজতে হবে, সেই 5টা জায়গার একটা জায়গায় আমার জ্ঞান মতো পাই নাই। আপনি যদি পান আপনি করতে পারেন। না, এটা তো আমি কোথাও পাই নাই। আমরা এটা নিজেরা কখনো করি নাই, আমাদের তো ব্যবসা পাতি আমরা শুরু করছি, আমরা কখনো করি নাই, বা এটা আমি কোথাও পাইনি। এমনি মানুষের দোয়া তো চাই, মানুষকে বলতেই পারেন ভাই আমি একটা কাজে হাত দিচ্ছি, আপনারা আমাদের দোয়া করেন, এটা তো বলাই যায়, এটা তো কোনো দোষের কিছু নেই। হ্যাঁ, না না, এটা কোনো পাই নাই। সরকারি কর্মচারী বৈশাখী ভাতা গ্রহণ করার বিষয়ে জানতে চাই, এটা আমি ইসেকে জিজ্ঞেস করছিলাম মঞ্জুরুল্লাহি ভাইকে। এটা তো কয়েক বছর ধরে দিচ্ছে, 2-3 বছর হইল বোধহয়। উনিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। গভর্নমেন্ট যদি আপনাকে বোনাস দেয়, আর সেই বোনাসের যদি সালটা নির্ণয় করে যে 1 তারিখ অফ দ্য বাংলা ইয়ার, এটাকে দোষের কিছু নাই। কিন্তু আপনাকে যদি বলে দেয় যে এইটা দিয়ে মঙ্গল শোভাযাত্রায় গিয়া বড় বড় মূর্তি কান্দে নিয়ে যাবেন, তাহলে এটা নেওয়া যায় হবে না। কিন্তু এটা বলে নাই, এটা বলছে, এটা বলে নাই, এটা আগে উনি বলছেন যে এটা জায়েজ। ইসলাম ইসালে সবের শরীর দলিল, ইসালে সবের শরীর দলিল, না আমি এটা সম্বন্ধে জানি না। এটা সম্বন্ধে আমি কোনো দলিল আছে বলে আমার জানা নাই আর কি, যে যেভাবে আমাদের দেশে করা হয়, যেভাবে আমাদের দেশে করা হয়, এটা কোনো দলিল আছে বলে আমি জানি না। শেষ করে দিই আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার এক ভাইকে আমি একটু সময় দিচ্ছি, উনি কথা বলবেন ইনশাআল্লাহ।